যদি তুমি স্বামী হও তাহলে দেখো তুমি আম্মাজান আয়েশা সিদ্দিকা এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্বামীকে দেখো। যদি তুমি ব্যবসায়ী হও তাহলে হযরতে খাদিজার পক্ষ থেকে প্রধান চিফ ম্যানেজার হয়ে সিরিয়ার উদ্দেশ্যে গমন করে কিভাবে তিনি সফল বিজনেসম্যান ব্যবসায়ী হয়েছিলেন সেদিকে তাকাও। যদি তুমি শ্রমিক হও তাহলে পাহাড়ের পাদদেশে আমার নবী রাখাল বেশে কিভাবে তিনি শ্রমিক হিসাবে কাজ করেছেন সেদিকে তাকাও। আর যদি তুমি সেনাপতি হও তাহলে বদরের সেনাপতি, উহুদের সেনাপতি, খান্দাকের সেনাপতি, তাবুকের সেনাপতির দিকে তাকাও। আর যদি তুমি রাষ্ট্রনায়ক হও, প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও তাহলে মদিনার রাষ্ট্রনায়কের দিকে তোমরা তাকাও। কিভাবে তিনি সামান্য একটি জায়গা নিয়ে পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনা সনদ রচনা করে তারপরে তিনি ইসলামী খেলাফার রূপরেখা সেখানে বাস্তবায়ন করেছিলেন। বর্তমানেও এই যে আমরা একবিংশ শতাব্দীতে আছি, আমরাও কিন্তু তন্ত্র মন্ত্রে কম যাই না মুসলমান। কোরআন সুন্নাহর তন্ত্র মন্ত্র বাদ দিয়ে এমন অনেক তন্ত্র মন্ত্রের পেছনে আমরা ছুটে চলেছি যেগুলার মাধ্যমে পৃথিবীর 1 ইঞ্চি মাটিতে 1 অনুসেকেন্ডের জন্য খেলাফা তো দূরে থাক, খেলাফা ইমারা শরিয়া আইনের শিরও কায়েম হয় নাই। চিল্লা বলেন ঠিক কিনা? মাওবাদ, মার্ক্সবাদ, লেনিনবাদ, পুঁজিবাদ, সোশ্যালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, গণতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র, সেনাতন্ত্র, এক নায়কতন্ত্র থেকে শুরু করে রাজতন্ত্র থেকে শুরু করে যা কিছু আছে সকল মন্ত্র তন্ত্র যেখান থেকে এটা উদয় হয়েছিল সেখানেই সেই মাটিতেই অনেক আগেই সেটার সলিল সমাধি হয়ে গেছে, কবর রচনা হয়ে গেছে। একমাত্র কোরআনী মন্ত্র, ইসলামী তন্ত্র মুসলিম উম্মার একবিংশ শতাব্দীর সফলতার রাজপথ আবার নিশ্চিত করতে সক্ষম। চিল্লা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাও আরো দাও, একটু ইকো দাও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد
فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. ولكن أكثر الناس لا يعلمون. وقال تعالى كما في سورة الأنبياء: وما أرسلناك إلا رحمة للعالمين. وما أرسلناك إلا رحمة للعالمين. وعن أنس رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। জবান ছেড়ে রসুলের মহাব্বতে ভালোবাসায় উদ্বেলিত হয়ে কোরাস কণ্ঠে উচ্চ কণ্ঠে সবাই দুরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا
হাকীম। শাগুফতা বাইতুল নূর জামে মসজিদের ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী যুব সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত মাহফিলে উপস্থিত মুহতারাম শ্রদ্ধা ভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হাজারাতে উলামায়ে কেরাম আইম্মা ওয়া খুতাবায়ে মাসাজিদ নূরে চশমা আজিজ তলাবা দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন দিন ধর্ম ঈমান ইসলাম প্রমাণ রসুল প্রেমিক সর্বস্তরের তাওহীদি মুসলমান পর্দার অন্তরালে অবস্থানরতা মাতৃতুল্য ভগ্নীতুল্য শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আজকের এই মাহফিলে আসতে পেরে আওয়াজ ছেড়ে রেসপন্সটা শুনতে চাই। আমরা মুসলমান খুশি না বেজার? আওয়াজে বোঝা যায় 80% খুশি, 20% বেজার। তো বাকি 20% বেজার কেন? ওই যে আপনাদের আজকে মনে হয় তবারক না কি থাকে, তবারক মনে হয় নাই, আসেনি? ও আছে, তাহলে তো 100%ই খুশি হওয়ার কথা। তবে আমরা তবারকের আশায় আসি নাই, আবার পাইলে ছাড়ও দিই না। আওয়াজ দিয়া বলেন না, রসুলের মহাব্বতে ভালোবাসা উদ্বেলিত আন্দোলিত উদ্দীপ্ত হতে পেরে আসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? তাকবীর ধ্বনির মাধ্যমে প্রমাণ হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকবীর ধ্বনির দরকার আছে না নাই? গৌর গোবিন্দ যখন নাকি বেশি তাফালিং শুরু করে দিয়েছিল, শাহজালাল মুজাররাদে ইয়ামানি ইয়ামান থেকে আগমন করে তাকবীর ধ্বনির মধ্য দিয়ে গৌর গোবিন্দের প্রাসাদকে টাস টাস খান খান করে মাটিতে ভূপাতিত করে দিয়ে রাম রাজ্য বাম রাজ্যের সলিল সমাধি করেছিলেন শাহজালাল ইয়ামানি। বর্তমানেও একদল তাকবীর ধ্বনি শুনলে এরা মনে করে মুসলমান ওলামায়ে কেরাম এরা ফান্ডামেন্টালিস্ট, এরা টেররিস্ট, এরা জঙ্গিবাদী, এরা মৌলবাদী, এরা স্বাধীনতা বিরোধী, এরা রাজাকার, আল বদর, আল শামস ইত্যাদি নানা ট্যাগ ও অভিধায় অভিহিত করে থাকে। কিন্তু যতই ট্যাগ লাগাক না কেন, আমাদের মুসলমানদের জবান দিয়া তাকবীর ধ্বনি তোমরা কেউ বন্ধ করতে পারবে না। আজকে যেই নবীর আলোচনা নিয়ে আমরা এখানে বসলাম, সেই নবী কিন্তু ছোটখাটো কোনো নবী নন। তিনি গোটা পৃথিবীর নবী, মানবেরও নবী। আর যারা মানব ছাড়া অন্য যারা আছে, এমনকি বৃক্ষ রাজি তরু লতা, এরা পর্যন্ত আমার নবীর জন্য কুর্নিশ করেছে, নতি স্বীকার করেছে। উটের বাচ্চা আলাদা হয়েছে, উট এসে কান্না করছে আমার নবীর কাছে। সিরিয়ায় গিয়েছেন ব্যবসা বাণিজ্যের জন্য, তো আমার নবীর জন্য মেঘখণ্ড ছায়া হয়ে তার মাথার উপরে ছায়া বিস্তার করে রেখেছে। আমার নবী সর্বকালোচিত মানোত্তীর্ণ কালোত্তীর্ণ জীবন ধর্ম দর্শন অনুপম আদর্শ আমাদের জন্য কিয়ামত অবধি শাশ্বত হিসাবে রেখে গিয়েছেন। আমার নবীকে যদি তুমি স্বামী হও, তাহলে দেখো তুমি আম্মাজান আয়েশা সিদ্দিকা এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্বামীকে দেখো। যদি তুমি ব্যবসায়ী হও, তাহলে হযরতে খাদিজার পক্ষ থেকে প্রধান চিফ ম্যানেজার হয়ে সিরিয়ার উদ্দেশ্যে গমন করে কিভাবে তিনি সফল বিজনেসম্যান ব্যবসায়ী হয়েছিলেন সেদিকে তাকাও। যদি তুমি শ্রমিক হও, তাহলে পাহাড়ের পাদদেশে আমার নবী রাখাল বেশে কিভাবে তিনি শ্রমিক হিসাবে কাজ করেছেন সেদিকে তাকাও। আর যদি তুমি সেনাপতি হও, তাহলে বদরের সেনাপতি, উহুদের সেনাপতি, খান্দাকের সেনাপতি, তাবুকের সেনাপতির দিকে তাকাও। আর যদি তুমি
রাষ্ট্রনায়ক হও, প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, তাহলে মদিনার রাষ্ট্রনায়কের দিকে তোমরা তাকাও। কিভাবে তিনি সামান্য একটি জায়গা নিয়ে পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনা শরৎ রচনা করে তারপরে তিনি ইসলামী খেলাফার রূপরেখা সেখানে বাস্তবায়ন করেছিলেন। বর্তমানেও এই যে আমরা একবিংশ শতাব্দীতে আছি, আমরাও কিন্তু তন্ত্র মন্ত্রে কম যাই না মুসলমান। কোরআন সুন্নাহর তন্ত্র মন্ত্র বাদ দিয়ে এমন অনেক তন্ত্র মন্ত্রের পেছনে আমরা ছুটে চলেছি যেগুলার মাধ্যমে পৃথিবীর 1 ইঞ্চি মাটিতে 1 অণুসেকেন্ডের জন্য খেলাফা তো দূরে থাক, খেলাফা ইমারা শরিয়া আইনের শিরও কায়েম হয় নাই। চিল্লা বলেন ঠিক কিনা? মাওবাদ, মার্ক্সবাদ, লেনিনবাদ, পুঁজিবাদ, সোশ্যালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, গণতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র, সেনাতন্ত্র, এক নায়কতন্ত্র থেকে শুরু করে রাজতন্ত্র থেকে শুরু করে যা কিছু আছে, সকল মন্ত্র তন্ত্র যেখান থেকে এটা উদ্ভব উদয় হয়েছিল সেখানেই সেই মাটিতেই অনেক আগেই সেটার সলিল সমাধি হয়ে গেছে, কবর রচনা হয়ে গেছে। একমাত্র কোরআনী মন্ত্র, ইসলামী তন্ত্র মুসলিম উম্মার একবিংশ শতাব্দীর সফলতার রাজপথ আবার নিশ্চিত করতে সক্ষম। চিল্লা বলেন ঠিক কিনা? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মা ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের পূর্বাংশ তথা সাহাবায়ে কেরাম যে পথ ধরে সফল হয়েছেন সেই পথ অবলম্বন করা ছাড়া আমাদের মুসলিম উম্মার সেকেন্ড অল্টারনেটিভ বিকল্প আর কোনো রাস্তা খোলা নাই। আল্লাহ নবী যখন এই পৃথিবীতে আসলেন, আসার আগে কিন্তু এই যে আমাদের কর্নেল আব্দুল বাতিল সাহেব বলেছেন, অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না এ পৃথিবীর। পাপাচার, অনাচার, অন্যায়, অবিচার, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, রাহাজানি, খুন, ধর্ষণ, অপহরণ, ইফটিজিং, ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে এমন কোনো হেন অপকর্ম ছিল না যা তখন গোটা বিশ্বব্যাপী নির্লজ্জভাবে চর্চিত হয় নাই, বরং সবই ছিল প্রচণ্ড প্রকাণ্ডভাবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, নবী আখিরুজ জামান, সরওয়ারে কায়নাত, সরকারে দো জাহাঁ, বিশ্ব সভার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব ব্রহ্মাণ্ডে ধরাধামে পাঠিয়েছেন। পাঠানোর পরে পৃথিবীর মানচিত্র আমূল বদলে গেল। আল্লাহর কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান, আয়াত নম্বর 103, আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থার কথা বিবরণ দিতে গিয়ে বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দা فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। স্বয়ং মদিনার মাঝে আউস আর খজরাজ এই দুটো গোত্র যাত্রাভিমানকে কেন্দ্র করে, সামান্য সামান্য বিষয়কে কেন্দ্র করে আরবের সমস্ত শাখা গোত্রগুলো একে অপরের বিরুদ্ধে যুদ্ধেন্দেহী মনোভাব পোষণ করে, একে অপরের বিরুদ্ধে শতাব্দী কালব্যাপী চলমান যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে পুরা নিঃশেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভ্রাতৃত্বের অটুট বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। শুধু তাই না, وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا। তোমরা ছিলে জাহান্নামের দ্বার কিনারে,
জাহান্নামের গর্তে নিপতিত হওয়ার দ্বার প্রান্তে উপনীত, আমি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের মধ্য দিয়ে তোমাদেরকে আমি দয়া করে, মায়া করে, অনুগ্রহ অনুকম্পা বর্ষণ করে জাহান্নাম থেকে ধরে ধরে জান্নাতের পথের চিরপথিক বানিয়ে ছেড়েছি। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, মাসালি কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহা জাআলা আল ফারাশু ওয়া হাদিহি দাওয়াবুল্লাতী তাকাউ ফিন নারি ইয়াকানা ফিহা فجعل يحجزهن ويغلبنه فيتقحمن فيها فأنا آخذ بحجزكم عن النار وأنتم تقحمون فيها। রিওয়ায়াতুল বুখারী। আল্লাহ নবী বলেন, আমার আর তোমাদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে নাকি একটা জায়গায় আগুন প্রজ্বলিত করেছে, আগুন জ্বালিয়েছে, এরপরে কীট পতঙ্গগুলোকে ওই আগুনে ঝাঁপ দেওয়া থেকে আপ্রাণ চেষ্টা করে চলেছে, কিন্তু ওই কীট পতঙ্গগুলা ওই যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে তাকে পরাজিত পরাভূত করে একে একে আগুনের মাঝে নিজেরাই সব প্রণোদিত হয়ে আত্মাহুতি দিয়ে মারা পড়ছে। ঠিক অনুরূপভাবে আমার দৃষ্টান্ত তোমাদের জন্য এমনই। ওয়ানা আখিদুন বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম তাকাহমুনা ফিহা, আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার প্রাণান্তকর নিত্য প্রয়াস চালিয়ে যাচ্ছি, কিন্তু তোমরা আমাকে পরাজিত পরাভূত করে জাহান্নামের পথের দিকে তোমরা অসুস্থ প্রতিযোগিতা করে চলেছ। হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করি, এমনকি রিজার্ভ ফান্ডের টাকা চুরি করে পুরা ব্যাংকগুলোকে খালি করে ফেলি, তারল্য সংকট প্রবল আকার ধারণ করে। কারণ আমার মাঝে আল্লাহর ভয় নাই, রসুলের মোহাব্বত নাই, আর শরিয়ার নির্দেশনা অনুসরণ করবার মতো স্বচ্ছ মানসিকতা আমি লালন করতে পারিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার আগে, ঈসা আলাইহিস সালামের পরে এই পর্যন্ত মাঝখানে আমার নবীর আগ পর্যন্ত আর কোনো নবী ছিল না। আল্লাহ তাআলা বলেন সূরা মাইদা আয়াত নম্বর 19 যে আমি নবী পাঠাইলাম এজন্য যাতে করে তোমরা কিয়ামতের ময়দানে এক্সকিউজ দেখাতে না পারো যে কোনো নবী আসে নাই, কোনো রাসূল আসে নাই। قل يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير, যাতে করে তোমরা বলতে না পারো যে আমাদের কাছে কোনো নবী আসে নাই, কোনো নাজির আসে নাই, কোনো বাশির আসে নাই, কোনো জান্নাতের জন্য আমাদেরকে কেউ পথ দেখায় নাই, জাহান্নামের থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আমাদের কাছে আগমন করে নাই। এই কথা যেন এক্সকিউজ হিসাবে কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহর সামনে বলতে না পারো, এই জন্য এক্সকিউজের দরজা চিরতরে বন্ধ করে দিলাম। নবীকে পাঠাইলাম, নবী চলে গেছে, সাহাবায়ে কেরাম ছিল, সাহাবায়ে কেরাম চলে গেছে, তাবেঈন ছিলেন, তাবেঈন চলে গেছেন, তাবেঈন আছেন, তারপরে ইমামে আবু হানিফা, ইমামে শাফিঈ, ইমামে মালিক, ইমামে আহমদ ইবনে হাম্বল, ইমামে বুখারী, ইমামে মুসলিম, ইমামে তিরমিজি, ইমামে আবু দাউদ, ইমামে নাসাই, ইমাম ইবনে মাজাহ, এভাবে যুগে যুগে আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, সুলাহায়ে ইজাম, যুগে যুগে তারা ইসলামের শক্ত স্ট্রং রিপ্রেজেন্ট এবং শক্তিশালী প্রতিনিধিত্ব করেছেন, এখনো করছেন। একবিংশ শতাব্দীকে আমরা রিপ্রেজেন্ট করছি, আমরা প্রতিনিধিত্ব করছি। এই গোটা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই। কায়েম করার জন্য যদি কখনো ডাক আসে, কারা কারা ঝাঁপিয়ে পড়তে রাজি আছে? দু হাত তুলে আল্লাহকে দেখা, হাত নামান। মনে রাখবেন, যদি আমরা ইসলামের দিকে কামব্যাক না করি,
দুনিয়াতেও লুজার, আখেরাতেও লুজার। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখেরাতেও বিপদগ্রস্ত। আল্লাহ নবী আসার পরে পৃথিবীর মানচিত্র কতটা বদলে গেল, এটা আমরা না বুঝলেও অনেক ক্ষেত্রে আমরা না বুঝলে কেন বলি, এই যে গত 2-1 দিন আগে ডক্টর ইউনূস সরকারের যারা মন্ত্রী পরিষদে আছে, উপদেষ্টা পরিষদে আছে, কি যে হঠকারিতামূলক উল্টাপাল্টা করে। আওয়ামী লীগের সময় আমরা যখন উল্টাপাল্টা আইন করেছে আমরা বিরোধিতা করেছি, জেল খেটেছি, জুলাই আন্দোলনের ভিতরে ছিলাম, আমার মসজিদ মাদ্রাসা সব জায়গা থেকে আমাকে ইমপিচ করা হয়েছে, অভিশংসিত হতে হয়েছে আমাকে, কিন্তু আমার আওয়াজকে স্তব্ধ করতে পারে নাই, আমাদের আওয়াজকে স্তব্ধ করতে পারে নাই। অদূর ভবিষ্যতে এখনো যদি কেউ কোনো ফ্যাসিস্ট আচরণ করে জনগণের মাথার উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসতে চায় এবং আমাদের মুসলিম জাতিসত্তাবোধের সেন্টিমেন্টকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যদি কেউ উল্টা পাল্টা কোনো কিছু বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায়, ওদেরকেও বয়কট করার জন্য বাংলাদেশের মুসলমান আওয়াজ দিয়া বলেন আছে না নাই? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, পিন্ডির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করবার জন্য নয়। আর আমি বলি দিল্লির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি ওয়াশিংটন আমেরিকার দাসত্ব করবার জন্য নয়। অতএব হুঁশিয়ার, আমাদের গানের মাস্টারের জন্য সারা বাংলাদেশে স্কুলে স্কুলে প্রাইমারি এগুলোতে আপনার গানের মাস্টার নিয়োগের জন্য এদের হাপিত্যেশ শুরু হয়ে গেছে, কিন্তু ইসলাম ধর্মের বইটা পড়াবার জন্যে বিশেষায়িত সাবজেক্টিভ স্পেশালিস্ট যারা আছে এদেরকে নিয়োগ দেওয়ার জন্য এদের কোনো মাথা ব্যথা দেখা যায় না। এমনও দেখা যায় বিভিন্ন স্কুলে ইসলাম ধর্মের বইটা পড়াবার জন্য গণিতের শিক্ষক, ইংরেজির শিক্ষক, বাংলার শিক্ষক, আইসিটির টিচার, মাঝে মাঝে তো এরা না থাকলে রামচন্দ্র বামচন্দ্র নামক হিন্দু টিচারও আমার ইসলাম ধর্মের পিরিয়ড ঘন্টা নিয়ে নেয়। আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? এইগুলা বাংলার জমিনে চলবে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া যাবে না। আমরা দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমাদের নেক্সট জেনারেশন, আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা তাদের কাছে কি রেখে যাচ্ছি, আমরা বয়ান করে কতটুকু হেদায়েত করতে পারবো? এগুলো একটা সীমিত পরিসর, লিমিটেড আয়োজন। কিন্তু যদি এই ছেলে এদিকে এসো, এখানে তো কয়জন মুসল্লি বেটা গুনা যায়, আমার 6 নম্বরে বেটা 20,000 মুসল্লি হয় জুমায়, একজন কথা বলতে পারে না। মাঠে ময়দানে বয়ান করি, লাখো লাখো মানুষ হয়, একজন কথা বলে দাঁড় করায় দিই। আর তোমরা এখানে কথা, এই সামনে আসো, এই চশমা সামনে আসো, এই পিচ্ছি সামনে আসো, বয়ানের মুড নষ্ট করো কেন? হ্যাঁ, বলছিলাম যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে এই পৃথিবীর মানচিত্র আমূল বদলে গিয়েছে। ঐতিহাসিক রবার্ট ব্রিফট আমার নবী আগমনের আগে ইউরোপ কান্ট্রির অবস্থা কেমন ছিল তিনি বলছেন, from the 5th to the 10th century, Europe lay sunk in a night of barbarism, which grew darker and darker. It was a barbarism far more awful and horrible than that of the primitive savage, for it was the decomposing body of what had once been a great civilization. The features and impress of that civilization were all but completely effaced. Where its development had been fullest in Italy and Gaul, all was ruin, squalor and dissolution. সংক্ষিপ্ত ভাষায়, সংক্ষিপ্ত কথায়, ভাবানুবাদে যদি বলতে হয় তাহলে বলছি, তিনি বলছেন ইউরোপ সহ, ইতালি, গল সহ গোটা পৃথিবী যেখানে সভ্যতার ছোঁয়া লেগেছিল বলে তৎকালীন ইতিহাস, পৃথিবী, হিস্ট্রি দাবি করে থাকে, সেখানেও ধ্বংস, বিশৃঙ্খলা, বিলুপ্তির আবর্জনা আছড়ে পড়েছিল মারাত্মকভাবে। তার মানে মানবতার চর্চা সেখানেও হতো না। মানুষকে মানুষ গোলাম বানাইত, নারীদেরকে দাসী বানাইত, মানবতাকে গলা টেপে হত্যা করা হয়েছিল। উদারতা, মহানুভবতা, সৌহার্দ্য, সম্প্রীতি, দয়া দাক্ষিণ্য বলতে বর্তমান তৎকালীন পৃথিবীতে তেমন কিছুই ছিল না।
আল্লাহ নবী আসলেন, এগুলোর উপরে জোর তাকিদ দিলেন, চাষাবাদ করলেন, মানুষদেরকে মানুষ বানাইলেন, ইনসানকে ইনসান বানাইলেন। কিন্তু সেই নবীর বায়োগ্রাফি, সেই নবীর জীবনী আমার মুসলিম উম্মার ইয়াং জেনারেশনের বুক সেলফের মাঝে দ্য বায়োগ্রাফি অফ প্রফেট মোহাম্মদ পাওয়া যায় না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাওয়া যায় না, সিরাতে ইবনে হিশাম পাওয়া যায় না, সিরাতে হালাবিয়া পাওয়া যায় না, আর রহিকুল মাখতুম পাওয়া যায় না, সিরাতে খাতাবুল আম্বিয়া পাওয়া যায় না, তারিখুল ইসলাম পাওয়া যায় না, বিশ্বনবীর জীবনী পাওয়া যায় না। তার বুক সেলফে শোভা পায় সমরেশ মজুমদারের রচনা সমগ্র, ডেল কার্নেগির রচনা সমগ্র তার ওখানে স্থান পায়, কিন্তু আমার নবীর জীবন চরিত তার বুক সেলফে স্থান পায় না। বুঝতে হবে কপাল দুনিয়াতেও পুড়ে গেছে, আখেরাতেও পুড়ে গেছে, কোনো সন্দেহ আছে নাকি? এই নবীরে আমরা চিনি না, চিনলে কি হবে? অমুসলিমরা পর্যন্ত এই নবীর সত্যতার ব্যাপারে, এই নবীর শ্রেষ্ঠত্বের ব্যাপারে তারা কলম ধরেছেন, কলম লিখেছেন, জবান খুলেছেন, বই লিখেছেন। আমার নবীর শ্রেষ্ঠত্বে তারা বারংবার খাবি খেয়েছেন। যেমন ফ্রান্সের বিখ্যাত রাইটার, লেখক, দার্শনিক, ফিলোসোফার লামার্টিন, তিনি বলেছেন আমার নবী সম্পর্কে, ইফ গ্রেটনেস অফ পারপাস, smallness of means, and astounding results are the three criteria of human genius, who could dare to compare any great man in modern history with Muhammad? যদি সুমহান লক্ষ্য স্বল্প পাথেয় অথচ বিস্ময়কর সাফল্য হয়ে থাকে মানবীয় চরিত্রের শ্রেষ্ঠত্ব নিরূপণের মাপকাঠি, তবে আধুনিক ইতিহাসের এমন কে আছে যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রেট পার্সোনালিটি, ইন্টেলেকচুয়াল পার্সোনালিটি, মহান ব্যক্তিত্বের সাথে তুলনা, কম্পেয়ার করা যেতে পারে? আওয়াজ দিয়ে বলেন না, আমার নবীর সাথে তুলনীয় কোনো ব্যক্তি বর্তমান পৃথিবীতে আছে? অতীতে ছিল, কিয়ামত পর্যন্ত আসবে। সেই নবীর আদর্শ অনুসরণ করার দরকার আছে না নাই? সেই নবীর শিক্ষা জীবনে ধারণ করার দরকার আছে না নাই? সেই নবীর জীবন চরিত আমাদের ঘরে ঘরে রাখার, থাকার, পড়ার, স্টাডি করার দরকার আছে না নাই? বরং আমাদের এলিমেন্টারি, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, অনার্স, মাস্টার্স, পিএইচডি লেভেল তথা প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর সহ উচ্চতর গবেষণামূলক যত পড়াশোনা আছে দেখবেন সব জায়গা থেকে ইন্টেনশনালি, উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসলাম এবং ইসলামী মূল্যবোধ, মোরাল, এই সবগুলোকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। মুসলিম প্রবন্ধকার, প্রাবন্ধিক, কবি, কলামী, সাংবাদিকদের, সাহিত্যিকদের যেই প্রবন্ধ, নিবন্ধ, গবেষণা ছিল ছিটে ফোটা, সেগুলোকেও বাছাই করে করে ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে তারপরে এমনভাবে এগুলাকে বাদ দেওয়া হয়েছে, রামচন্দ্র বামচন্দ্র দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে যে এই শিক্ষা ব্যবস্থার এই বইগুলা পড়ে আমার কোনো মুসলমানের সন্তান ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারবে? ইসলামী শিক্ষা বাদ দেন, কালিমা সহি করে পড়তে পারে না। এই শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরে যদি পারিবারিকভাবে ইসলামকে সে যদি ধারণ না করে, রিসিভ না করে, কোনো হক্কানি আলেমের কাছে নিজেকে সঁপে না দেয়, শুধুমাত্র এই কারিকুলামে সর্বোচ্চ শিক্ষা নিয়ে মাস্টার্স, পিএইচডি হোল্ডার, বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনে বিভিন্ন সেক্টরে রেকমেন্ডেড সুপারিশ প্রাপ্ত হয়ে যদি তাকে বলা হয় তায়াম্মুমের কয় ফরজ, উজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নত কয়টা, মুস্তাহাব কয়টা, জানাজার নামাজ, বাপের জানাজা কেমনে পড়ে, মায়ের জানাজা কেমনে পড়ে, পুরুষের কাফনের কাপড় কয়টা, মহিলার কাফনের কাপড় কয়টা, তুমি ব্যাংকিং সেক্টরে আছো, ব্যাংকে জব করো, এই ব্যাংকের ফিক্সড ডিপোজিট, ডিপিএস, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, তুমি লাইফ ইন্স্যুরেন্সে আছো, জীবন বিমায় আছো, জীবন বিমার লেনদেন হালাল না হারাম ইত্যাদি সম্পর্কে জানা শোনা। আওয়াজ দিয়া বলেন না ফরজ না নফল? ফরজ। বিবাহ শাদী আপনি করেছেন বা করছেন বা করবেন বা ছেলে মেয়েদের করাবেন বা করানোর চিন্তায় আছেন, দ্বার প্রান্তে উপনীত, কিন্তু বিবাহ শাদী সংক্রান্ত, তালাক সংক্রান্ত, পরিবার সংক্রান্ত কোরআন এবং সুন্নাহ শরিয়াতে মুতাহহারা গাররার সুস্পষ্ট ডিরেকশন, সুপারভিশন, নির্দেশনা মুসলমান আওয়াজ দিয়ে বলেন আছে না নাই?
তো কিন্তু কয় পার্সেন্ট জানে এই সংসারে, এই সমাজে, এই রাষ্ট্রে, এই শতাব্দীতে? আমি এক সময় চিন্তা করতাম যে কিয়ামতের আগে নাকি যারও সন্তান দিয়ে ভরে যাবে। চিন্তা করতাম এত বিবাহ শাদী হয়, আমি নিজেই খতিব হিসাবে কত শত শত বিয়ে পড়িয়েছি, এরপরেও যারও সন্তান হইব কেমনে? ইউরোপ কান্ট্রি বা অথচ বিয়ে শাদী ছাড়াই প্র্যাকটিস চলে। কিন্তু বাংলাদেশের কথা বলি, মুসলিম কান্ট্রির কথা বলি, বিশেষ করে বাংলাদেশে কত উদ্ভট ফতুয়া তালাক আর বিয়ে সংক্রান্ত। এই আজকেও আসলো মিরপুর এই যে 6 নম্বরে জমা পড়ানোর পরে আজকেও আসছে উদ্ভট ফতুয়া। কি ধরনের? হুজুর তালাক তো দিয়ে দিছি, তালাক দেওয়ার সময় হুঁশ থাকে না, তোরে তালাক, তোর মায়ের তালাক, তোর 14 গোষ্ঠী, তোর 32 গোষ্ঠী তালাক। এরকম বেপরোয়া পুরুষ বাংলাদেশে আওয়াজ দিয়া কোন একজন আছে না নাই? আসেনি? আসেনি? এখন হুজুরের কাছে আসে, হুজুর রাগের মাথায় কইছি, তো তালাক কি মানুষে হাইসা হাইসা দেয়নি? বেড়া তালাক তো রাগের মাথায় দেয়। সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না হাজলুন, 3টা জায়গায় আপনার হাসি তামসা মস্কারা চলে না। নিকাহ, তলাক, আতাক। 2 জন সাক্ষী, ছেলে মেয়ে হাজির, এই বিয়া পড়াই দিলাম। এই জন্য নাটকে, সিনেমায়, থিয়েটারে কতবার যে ওদের বিয়া হয়, শাদী হয়, আল্লাহই ভালো জানে। বিয়া কিন্তু হইয়া জায়গা, সাক্ষী হাজির, খবরও নাই, কামান দে হাওয়া। তাহলে তালাক তো দিয়ে ফেলেছে, তালাক দেওয়ার পরে হুজুর 2টা ছেলে 3টা মেয়ে, 2টা ছেলে কানাডায় সেটেল, 2টা মেয়ে আমেরিকা সেটেল, আর একটা মেয়ে অক্সফোর্ডে চান্স পেয়েছে। এমন অবস্থায় বুড়া বয়সে ওই একটু রাগ করে কইছি আর কি, এতে কি আর তালাক হইব হুজুর? আর একটা সামাজিকতার ব্যাপার স্যাপার আসে না, এখন কেমনে বাদ দিম? বুড়া বুড়ি 40 বছর পার হয়ে গেছে, অথবা অনেক সময় জীবনের শুরুতেই তালাক দিয়া বসে। এরপরে হুজুরের মাসলা আর ভালো লাগে না, কারণ হুজুরের মাসলা অনুযায়ী আলাদা হয়ে গেছে। হুজুরের মাসলা মানে শরীয়তের মাসলা, দূর যা হয় হইব, আল্লাহর সাথে বুঝবনি। এরপরে যে প্রোডাকশনগুলো আসে, আওয়াজ দিয়া বলেন না, এগুলা সব বৈধ সন্তান না অবৈধ সন্তান? এভাবেই তো যারা সন্তান বাড়তেছে। আমাদের সমাজে একটা সাইনবোর্ড হিসাবে শুধু স্বামী স্ত্রী, আসলে আদতে তারা স্বামী স্ত্রী এখন নাই। এরকম সংখ্যা শত শত না, হাজার হাজার না, লাখো লাখো না, কোটি কোটিতে। মূল কারণ নবীর সিরাতের আলোচনা নাই, মূল কারণ শরীয়তের জ্ঞান নাই, মূল কারণ ইসলামের বেসিক নলেজ আমরা ধারণ করিনি, আমাদের শিক্ষা ব্যবস্থায় নাই। কোন জাতিকে ধ্বংস করতে হলে ওই জাতির শিক্ষা, সভ্যতা, সংস্কৃতিকে ধ্বংস করে দাও, ওই জাতি এমনিতেই মনস্তাত্ত্বিক দাসত্বের গোলামিতে রূপান্তরিত হবে। যেমন ইংরেজ 200 বছর শাসন না শোষণ করেছিল। কি করেছিল? সবার আগে মাদ্রাসাগুলো বন্ধ করেছিল, মসজিদগুলো বাজেয়াপ্ত করেছিল, আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিল। কারণ এরা হচ্ছে দ্বীন, ঈমান, আমল, জিহাদ, ইসলাম এগুলো সবগুলোর অতন্দ্র প্রহরী, এবং তারা রাত আর দিনের বিশ্বস্ত পাহারাদার। এই জন্য এদেরকে সবার আগে খতম করে দিয়েছে। দিল্লির চাঁদনি চক থেকে খায়রাবাদ পর্যন্ত শেরশাহীর গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের এমন কোনো বৃক্ষ অবশিষ্ট ছিল না যেখানে ইংরেজরা মেরে কোনো আলেমের লাশকে নির্মমভাবে ঝুলিয়ে রাখে নাই। আর ইন্ডিয়া গেটে এখনো পর্যন্ত প্রায় 60,000 মুসলমান যারা শহীদ হয়েছে, এদের লিস্টই ওখানে রাখা আছে। কিন্তু এদেরকে এখন ভারত থেকে তাড়াবার এরা চিন্তা করছে। বিজেপি, আরএসএস, বজরং দল এরা চায় যে ভারতে যেন মুসলমান না থাকে। চামচিকার চেঁচামেচি রবির আলোর, সূর্যের আলোর কোনো ক্ষতি করতে পারে না, আর কুকুরের ঘেউ ঘেউ চন্দ্রের আলোকে নির্বাপিত করতে পারে না। চামচিকা চায় না সূর্য উঠুক, কিন্তু এই সূর্যের আলোয় পৃথিবীবাসী প্রতিনিয়ত উপকৃত হয়, বেনিফিশিয়ারি হয়, মুস্তাফিদ হয়। এই জন্য আল্লাহ সূর্য উঠান, কিন্তু চামচিকার চোখে সমস্যা, ছোট্ট ছোট্ট চোখ দিয়া সূর্যের আলো ধারণ করতে পারে না। ঠিক অনুরূপভাবে আমরা যখন কোরআনের কথা বলি, সুন্নাহর কথা বলি, শরীয়তের কথা বলি, হাদিসের কথা বলি, তাফসীরের কথা বলি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, সব ক্ষেত্রে শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি, সব জায়গায় যখন আমরা ইসলামকে আমরা ওখানে সেট আপ দিতে চাই, তখন তারা বলে এগুলো মসজিদ মাদ্রাসার কাজ, এগুলো শুধুমাত্র ইসলাম মানে নামাজ, রোজা, হজ, যাকাত।
এছাড়াও যে ইসলামের আরো বিশাল বিশাল আটলান্টিক মহাসাগর আছে, এগুলা আমাদের এই সমাজের মুসলমানেরা শিক্ষা ব্যবস্থায় উল্টা পাল্টা উদ্ভট মতবাদ পড়ানোর কারণে, থাকার কারণে, রাখার কারণে এগুলো আমাদের মুসলমানেরা জানেই না। আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না? কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আদর্শ আমাদের সামনে থাকতো, তাহলে আমাদের এই ধরনের চিন্তার রকম ফের, পথভ্রষ্টতার রকম ফের, শিক্ষা সভ্যতার রকম ফের আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে বসবাস করতে পারত না। আ হিস্ট্রি অফ ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ ইউরোপ গ্রন্থের লেখক জন উইলিয়াম ড্রেপার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে লিখেন, 4 years after the death of Justinian was born at Mecca in Arabia, the man who of all men has exercised the greatest influence upon the human race. জাস্টিনিয়ানের মৃত্যুর 4 বছর পর আরবের মরুমক্কায় জন্ম লাভ করেন এমন এক বিশ্ব মহামানব গোটা পৃথিবীর মধ্যে যার প্রভাব ছিল সর্বাধিক। আমার নবীর চেয়ে এত প্রভাবশালী কোনো ব্যক্তি আর কেউ আছে নাকি? কিরে বেড়া, এটা কি টিন না প্লাস্টিক? টিন, প্লাস্টিক, আঙ্গুল কাটছে নি বেড়া। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ও নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য, গোটা মানব জাতির হেদায়েতের নিমিত্তে আমি আপনাকে প্রেরণ করেছি, বাশীর হিসাবে, নাজির হিসাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ নবীকে পাঠিয়েছেন বাশীর হিসাবে, নাজির হিসাবে, কিন্তু দুনিয়ার মানুষ বোঝে না, দুনিয়ার মানুষ জানে না। দুনিয়ার মানুষ নবীর উম্মত হওয়ার পরেও আমার নবীকে তারা সামনে রাখতে চায় না, সাইড বেঞ্চে রাখে, পেছনে রাখে, আর সামনে রাখে এই দুনিয়ার মানব রচিত বস্তা পচা উদ্ভট মতবাদকে, যেগুলা দ্বারা কোনো ফায়দা নাই, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। ভাবতে বড়ই আশ্চর্য লাগে, আজ থেকে প্রায় 100 বছর আগে খ্রিস্টান লেখক থমাস কার্লাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্য সুপ্রিম হিরো হিসেবে আখ্যায়িত করেছেন। আর 20 শতাব্দীর শেষ দিকে এসে অ্যানাদার আমেরিকান খ্রিস্টিয়ান রাইটার মাইকেল এইচ হার্ট দ্য 100 নামক গ্রন্থ রচনা করে বিশ্ব ইতিহাসের সর্বাধিক 100 প্রভাবশালী মনীষীর জীবন আলেখ্য রচনা করে সেখানে সবার উপরে অমুসলিম হওয়া সত্ত্বেও সঙ্গত কারণে আমার নবী মুহাম্মদের নামটা সর্বাগ্রে উপরে স্থান দিতে বাধ্য হন। সুবহানাল্লাহ। আর হিন্দু হয়েও লিখেছে বই, তোমাকে ভালোবাসি হে নবী গুরুদত্ত সিং। বাংলায় অনুদিত হয়ে ছেপে আসছে, আপনারাও নিতে পারেন। তোমাকে ভালোবাসি হে নবী গুরুদত্ত সিং। এগুলো আপনারা পড়বেন যে কোন নবীকে আপনারা ইনসাল্ট করেন, ক্রিটিসাইজ করেন, ইগনোর করেন, স্কিপ আউট করেন, কোন নবীকে আপনারা মাইনাস করেন আপনার ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে। তাহলে আপনি কার আদর্শের ফলোয়ার, অনুসারী, অনুগামী, অনুরাগী হতে চান? একটু নামটা বলেন। মুসলমান আল্লাহ নবীর সুন্নাহ মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করুন, বলি আমিন। এরপরে আমার বয়ানের সেকেন্ড সেগমেন্ট এখন শুরু হবে, তার আগে আপনারা ছুটি দিয়ে দিই। অনেক কষ্টে ছিল, মাশাআল্লাহ। কি কষ্ট পাইছেন নি? ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আরে আমি তো ওই যে 11 নম্বর কেন্দ্রীয় থেকে সাইদি সাহেবের জন্য দোয়া করার কারণে চাকরি গেছে। হ্যাঁ, আমি সেই মাসুদ সাইদি, শামীম সাইদি আর এটা নিয়ে। হ্যাঁ,
ভাইরা আমার, বেশিক্ষণ কথা বলবো না, আপনাদের ধৈর্যচ্যুতিও ঘটাবো না, অল্প কিছু কথা বলবো। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? রাগ করতেছেন আপনারা? কারা কারা রাগ করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সূরা আম্বিয়া আয়াত নম্বর 107 এ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে গোটা বিশ্ব মানব মণ্ডলীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। ওই নবীকে যদি আমরা অনুসরণ করি, দুনিয়াতেও আমরা রহমত প্রাপ্ত বান্দাদের কাতারে শামিল হতে পারবো, আখিরাতেও আমার নবীর সুপারিশ পেয়ে আমরা জান্নাতে প্রবেশাধিকার লাভ করতে পারবো। এখন আমার নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ও দোস্ত মুসলমান, বুখারী শরীফ কিতাবুল ঈমান বাবু হুব্বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, হাদিস নম্বর 15, 15 নম্বর হাদিস বুখারী শরীফ। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। None can be pure Muslim until I become their esteem and his father, mother, brother and others. তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত কমপ্লিট মুমিন মুসলমান হিসাবে উত্তীর্ণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে তার পিতা মাতা ছেলে মেয়ে সহ গোটা পৃথিবীর সব মানুষ থেকে প্রিয় ভাজন না হব। ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ কামের পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারবে না। আওয়াজ দিয়া বলেন না, আমার নিজের জীবনের চেয়ে আমার নবীকে কি আমি ভালোবাসতে পেরেছি? আসলে পারি নাই। হয়তো বলবেন যে হুজুর, হ্যাঁ কেমন যে ভালোবাসি, দাড়ি রাখি না, টুপি নাই, পাঞ্জাবি নাই, জুব্বা নাই, পাগড়ি নাই, হেজাব নাই, অবগুণ্ঠন নাই, পর্দা নাই, সুদ থেকে বাঁচার কোনো তাড়না নাই, ঘুষ থেকে বাঁচার কোনো তাড়না আমার মাঝে কাজ করে না, হারাম হালালের কোনো বাছা বিচার আমি করতে মোটেও আমি রাজি নই। তাহলে কিভাবে আমার নবীকে ভালোবাসার দাবির যথার্থতা প্রমাণিত হবে? দোস্ত, তো কো যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কৈশাওয়াদ নিসবত তুরা। তুমি কোথায়, আমার নবীর সুন্নাহ কোথায়? আমি চলি একদিকে, আমার নবীর সুন্নাহ হচ্ছে আর একদিকে। এদের ব্যাপারেই কিয়ামতের ময়দানে যখন নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সুপারিশ করবেন, এরাও সামনে থাকবে। কারা? যারা নাকি ইসলাম মানে নাই, কোরআন মানে নাই, সুন্নাহ মানে নাই, আমার নবীর আদর্শকে যারা মানে নাই, উসওয়ায়ে হাসানা অনুপম আদর্শকে যারা পেছনে রেখেছে, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে, এদের ব্যাপারে আমার নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। আমার পরে আমার আনিত প্রচারিত প্রবর্তিত সত্য ধর্ম দ্বীন ইসলামকে যারা বিবর্তন করে দিয়েছে, তোমরা আমার থেকে দূর হয়ে যাও, দূরে সরে যাও, তোমাদের জন্য আজকের কোনো শাফাআত নাই। ও দোস্ত, আওয়াজ দিয়ে বলেন না, আমার নবীর শাফাআত সুপারিশ রেকমেন্ডেশন ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো? আওয়াজ দিয়ে বলেন না, পারবো? তাহলে সেই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? যেই নবী আমাদের জন্য রাতের আধারে সেজদায় লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে জারজার হয়েছেন, কান্না ভেজা মুনাজাতে বারবার অশ্রুসিক্ত হয়েছেন। কি আয়াত পড়ে? পবিত্র কোরআনের সূরা মাইদা আয়াত নম্বর 118। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ নবী সেজদায় গিয়ে আয়াতটা বারবার পড়ে কেঁদে কেঁদে জারজার হয়ে যেতেন। ও আল্লাহ, যদি আপনার বান্দাদেরকে আপনি আযাব দেন তাহলে আপনার কোনো লাভ নাই,
আপনাকে কেউ কৈফিয়ত চাবে না আপনার কাছে। আর যদি আপনি ক্ষমা করে জান্নাত দিয়ে দেন তাহলে আপনার কোনো ক্ষতি নাই, আপনার কাছে কৈফিয়ত তলব করবার মতো কোনো সুপার পাওয়ার নাই, আসেনি। তাহলে এই যে আল্লাহ নবী আমাদের জন্য বারবার কেঁদে কেঁদে অশ্রুসিক্ত হয়েছেন, ওই নবীর আদর্শ মেনে আমার নবীর শাফাআত পাওয়ার জন্য আমাদের সবাইকে ব্যাপকভাবে জাতিগতভাবে প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? প্রস্তুত হতে কারা কারা রাজি আছে? দুহাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ কবুল করুন, বলি আমিন। বলছিলাম আমার নবীর ভালোবাসার কথা। পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সূরা তাওবা, আয়াত নম্বর 24-এ আল্লাহ রাব্বুল আলামিন কোন ধরনের ভনিতা করা ছাড়াই আল্লাহ স্পষ্ট বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ও নবী, আপনি স্পষ্ট বলে দিন, যদি 8 বিষয়ের চেয়ে 3 বিষয়ের ভালোবাসা বেশি হয় তাহলে তারা মুমিন মুসলমান। আর যদি 8 বিষয়ের ভালোবাসা বেশি হয় 3 বিষয়ের চেয়ে, তাহলে আযাবের জন্য তাদেরকে অপেক্ষা করতে বলো। 8 বিষয় কি কি? বলে ইন কানা আবাউকুম, তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম, তোমাদের ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ব্রাদার্স সিস্টার্স ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, তোমাদের হাজবেন্ড ওয়াইফ স্বামী স্ত্রী লাইফ পার্টনার জীবন সঙ্গী সঙ্গিনী, ওয়া আশীরাতুকুম, 5 নম্বর হচ্ছে তোমাদের রিলেটিভস, তোমাদের আত্মীয় স্বজন, কাজিন বা কলিগ, সহযোদ্ধা, সহকর্মী, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের উপার্জিত ধন সম্পদ, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ কল কারখানা ফ্ল্যাট প্লট বাড়ি গাড়ি নারী ইত্যাদি ইত্যাদি, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা বাণিজ্য যার তোমরা ক্ষতি বা মন্দার আশঙ্কা করো, ওমাসাকিনা তারদাউনাহা, তোমাদের বসবাসের ঘর। এই 8টা বিষয়, ছেলে মেয়ে নাতি পুতি বাবা মা থেকে শুরু করে স্ত্রী পরিজন বাল বাচ্চা ফ্ল্যাট প্লট বাড়ি গাড়ি নারী তথা দুনিয়ার যা কিছু আছে, এই 8টা বিষয়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ইনক্লুড করে দিয়েছেন, সন্নিবেশ করে দিয়েছেন। এই 8টা বিষয় যদি 3টা বিষয় থেকে বেশি তোমাদের কাছে পছন্দনীয় হয়, 3টা বিষয় কি কি? 1 নম্বর আল্লাহ থেকে এগুলার ভালোবাসা বেশি হয়, 2 নম্বর রসুলের থেকে এগুলার মহাব্বত তোমাদের অন্তরে বেশি থাকে, 3 নম্বর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, ইলাউ কালিমাতিল্লাহ ওয়াল জিহাদ ওয়াল কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য জিহাদ করা থেকেও যদি দুনিয়ার ধন সম্পদ ক্ষমতা দর্প দম্ভ দল পার্টি নেতা নেত্রী এগুলা যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয়, আল্লাহ তাআলা বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমরা আযাবের অপেক্ষা করো। ও দোস্ত, একটু চিন্তা ভাবনা করে বলেন না, আসলে কি আমরা আল্লাহকে, আল্লাহর রসুলকে আর আল্লাহর রাস্তায় জিহাদ করাকে, এই যেই আলোচনাগুলো করলাম, আল্লাহ যে 8টা ফিরিস্তি দিলেন, লিস্টি দিলেন, এগুলার চেয়ে আমরা আল্লাহ, আল্লাহ রসুল আর জিহাদকে বেশি পরিমাণে ভালোবাসতে পেরেছি কি? পারি নাই। আর এগুলা তো বাদ দেন, সামান্য একটা চাকরির প্রমোশন, বস বলেছে সকাল বিকাল খুর লাগাইতে হবে, মেয়ে কলিগ সহযোদ্ধা বস বলেছে কক্সেস বাজারে তোমাকে আমার ট্যুর পার্টনার হতে হবে, হাজব্যান্ড এতটাই বেগায়রাত, গায়রতহীন, আত্মমর্যাদা বোধহীন, সে বসের সাথে ট্যুর পার্টনার হিসাবে তার ওয়াইফকে পাঠায়া দিছে, কারণ বসে কইছে ট্যুর থেকে আসার পরেই তোমার প্রমোশন হবে।
এই জন্য স্বামীও কয় প্রমোশন হওয়া মানেই তো পয়সা, যাও সমস্যা নাই। এরকম স্বামী স্ত্রী এরা উভয় দায়ুস, আর দায়ুস কখনো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আমার নবী বলেন ওয়া ইন্না রিহাহা লাতুজাদু বিমাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের ঘ্রাণ এত এত দূর থেকেও রিয়েলাইজ করা যায়, অনুভব করা যায়। যারা বিমানবালা হিসাবে, এয়ার হোস্টেস হিসাবে কাজ করে, এদেরকে আমি আমার ভাষায় বলি ভিআইপি কাজের বুয়া। কারণ বাসায় বাসায় যারা কাজ করে ছেঁড়া শাড়ি আর কাপড় পইরা, ওদের তো পয়সা পাত্তি নাই, এজন্য এদেরকে আমরা বুয়া, কাজের বুয়া বলে অভিহিত করি। আর একটু শিক্ষিত ফ্যামিলিতে কয় হেল্পিং হ্যান্ড। আর যেগুলা বিমানে বিমানে এই যে আমরা দেশ বিদেশে যাই, মাহফিলে যাই, বাহিরে যাই, তখন দেখি এয়ার হোস্টেস বিমানবালারা এমনি হাই হাই স্যার স্যার করতে করতে হাজার হাজার পুরুষ যেই উঠে তারই স্যার স্যার করে, যেই উঠে তারই খাবার সরবরাহ করে। স্বামীর খেদমত করতে গেলেই অ্যালার্জি আর চুলকানি শুরু হয়ে যায়। এমন মা বোন আমাদের বাংলাদেশে একজনও নাই। আওয়াজ দিয়া কন্যা আছে না নাই? তাহলে এক পুরুষের খেদমত করতে ভালো লাগে না তোমার, হাজারো পুরুষের প্রতিনিয়ত সার সার করতে করতে মুখে ফেরা তুলে ফেলে। এগুলা কি নারী অধিকার? নারীকে ভোগ্য পণ্য বানানো ছাড়া আর কিছুই না এগুলা। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা বলছিলাম। মুসলিম শরীফের হাদিস, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মাতাস সাআ। কষ্ট হয়নি আপনাদের? রাগ করতেছেন? মুনাজাত কইরা দি এখনই আর একটু বলবো, যেহেতু বলছেন বইলেই ফালাই। আমারও তো স্ট্রোকে আছে, ঠোঁটের আগায় শুধু লাফালাফি করতেছে বাটা মাছের মতো। না কইয়া গেল আমারও তো দিলটা মনটা ভালো লাগবো না। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলো, আসার পরে বলল মাতাস সাআ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আমার নবী বললেন ওয়া মা আদাতালিস সাআ, কিয়ামতের জন্য তোমার কোনো প্রিপারেশন, তোমার কোনো প্রস্তুতি আছেনি? কিয়ামত নিয়ে এত হাঙ্গামা শুরু করছো কেন? ওই সাহাবীও जैसा का तैसा, बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना हो तो थोड़ा थोड़ा। আমার নবীর সোহবত পেয়ে যেহেতু সরাসরি সাহাবী হওয়ার গৌরব অর্জন করেছেন, এই জন্য তিনি একটা কৌশলী কিন্তু আক্ষরিক আর রিয়েলিস্টিক জবাব দিয়ে বললেন হুব্বাল্লাহি ওয়া রাসূলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যদিও বড় কোনো আমল নাই, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি, এই পুঁজিটাই একমাত্র আমার আছে। আমার নবী বলেন ফাইন্নাকা মা'a মান আহবাবতা, ও আমার সাহাবী শুনে নাও, তুমি যাকে ভালোবাসবা তার সাথেই তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। তো আমার নবীরে ভালোবাসা জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের বর্ণনা, ফামা ফারিহনা বাদাল ইসলামি ফারাহান বিকৌলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকা মা'a মান আহবাবতা। ফামা ফারিহনা বাদাল ইসলামি ফারাহান আসাদ্দা মিন কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকা মা'a মান আহবাবতা। এই কথা আমার নবী যে বললেন তুমি যারে ভালোবাসো তার সাথে হাসর, এই কথার চাইতে এত পরিমাণ খুশি ইসলাম গ্রহণের পরে আমরা আর হই নাই। কারণ হযরত আবু বকর বলেন ফাআনা উহিব্বুল্লাহা ওয়া রাসূলাহু ওয়া আবা বকরিন ওয়া উমারা ফারজু আন আকুনা মাআহুম ওয়া ইল্লাম আমাল বিআমালিহিম। কারণ আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, আর আমি আশা করি তাদের ভালোবাসা আমার অন্তরের মাঝে বদ্ধমূল থাকার কারণে আমি তাদের সাথে হাসর নাসরে উঠব। আর যদিও আমি তাদের মতো আমল না করি, আল্লাহ ভালোবাসার কারণে আমাকে তাদের সাথে হাসর করায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আপনি আপনার এমন নেতারে মানেন যেই নেতা মুখতে পানি লয় না, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, এমন নেতা বাংলাদেশে একজনও নাই। আওয়াজ দিয়া বলেন না আছে না নাই? যেই নেতা রাষ্ট্রের ইমামতি করতে পারবে, মসজিদের ইমামতি করতে পারবে, সেই মুসলমানদের নেতা হওয়ার একমাত্র নৈতিক অধিকার সংরক্ষণ বহন করে। সূরা ফাতিহা বোম মারলেও বাইর হইব না। ইরান আর ইসরায়েল কয়দিন আগে যে যুদ্ধ হলো, ইরান দূরপাল্লা প্রায় 2200 রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলকে পুরা নাস্তানাবুদ করে দিয়েছে। এইরকম একটা ক্ষেপণাস্ত্র যদি এমন নেতার পেডে আর পিডে মারেন, সূরা ফাতিহা সঠিকভাবে বলতে পারবে না। এমন নেতা বাংলাদেশে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কারে নেতা বানান আপনি? কার লাগিয়া করেছ আপন কইরা কারে পর, কার লাগিয়া করেছ আপন কইরা কারে পর। তুমি যারে ভালোবাসার কথা তারে ভালোবাসো না। উলামায়ে কেরামের মহব্বত নাই, নবী রাসূলের মহব্বত নাই, দাড়ি টুপির মহব্বত নাই, হালালের মহব্বত তোমার অন্তরে নাই। বুঝা গেল তোমার দুনিয়াও বৃথা, আখিরাতও বৃথা। আর যদি দুনিয়ার মহব্বত আমার অন্তরে ঢুকে তাহলে আখিরাত বরবাদ হয়ে যাবে। রাসূলের মহব্বত যদি সিনায় ঢুকে, উলামায়ে কেরামের মহব্বত যদি আপনার কলবে ঢুকে, আপনার দুনিয়াও সফল, আখিরাতও সফল। চিল্লা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই যে রবিউল আউয়াল চলছে, রবিউল আউয়ালে আমার নবীকে ভালোবাসার দাবি তো এটাই, নবী যা করেছেন, নবী যা বলেছেন, নবী যা আমাদেরকে পথ দেখিয়েছেন সেগুলো করব, বলবো, অথবা কোনো জায়গা থেকে আমরা বিরত থাকবো। সেটা না করে আমাদের এই সমাজে দেখা যায় রবিউল আউয়াল আসলেই একদল আহলে সুন্নাত ওয়াল জামাত নামে, আমি এগুরে কই আহলে সিন্নি ওয়াল জেলাপি, আহলে সিন্নি ওয়াল। কারণ হইল রবিউল আউয়াল ছাড়া বাকি 11টা মাসে আমার নবীরে নিয়া এদের কোনো আওয়াজ দেখা যায় না, উচ্চবাচ্য দেখা যায় না। রবিউল আউয়াল আসলেই বড় বড় ডেকচি আর পাতিল বসায়, বিরিয়ানি আর তেহারি আর তবারকের খই ফুটায়। আছে না নাই? এরপরে আলোকসজ্জা করে, লাইটিং করে, র্যালি বের করে, শোভাযাত্রা বের করে, কাবা শরীফের কৃত্রিম কাবা বানায়, এরপরে আপনার রওজা আথারের কৃত্রিম রওজা বানায়, এগুলা তফ করে, এগুলা চুমু খায়, আবার নবীর জন্মদিন বার্থডে সেলিব্রেট করে। এমন মুসলমান আওয়াজ দিয়া বলেন বাংলাদেশে নাই? আসেনি? তাহলে আমার নবী নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, নবুয়ত পাওয়ার পরে তিনি আরো 23 বছর পেয়েছেন। মক্কা জীবনের 13 বছর, মদিনা জীবনের 10 বছর, এই টোটাল 23 বছরের জীবনে মুসলমান বুজ্জা শূন্য ভালো করে আওয়াজ দিয়া বলেন না আমার নবী কখনো তার নিজের জন্মদিন পালন করছেন? আওয়াজ দিয়া কোন পালন করেছেন? তাহলে আল্লাহ নবী তার জীবদ্দশায় একটিবারের জন্য তার বার্থডে সেলিব্রেট করবার মতো প্রয়োজনীয়তাটুকু 1 সেকেন্ডের জন্য অনুভব করলেন না। আমার নবীর ইন্তেকাল হয়ে গেল, লক্ষাধিক সাহাবায়ে কেরামকে পৃথিবীর মাঝে রেখে গেলেন। লক্ষাধিক সাহাবায়ে কেরামের মাঝে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে তালহা, হযরতে জুবায়ের, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরতে সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনে জাররাহ, মুআজ ইবনে জাবাল, যায়েদ ইবনে সাবিত, আবু মুসা আশআরী, হযরতে আবু হুরায়রা, আম্মা জান আয়েশা, এরা কেউই উপলব্ধি করলেন না যে আমার নবীর জন্মদিন পালন করতে হবে। এরপরে সাহাবায়ে কেরাম লক্ষাধিক সব চলে গেলেন। এরপরে সাহাবায়ে কেরামের সোহবত পেয়ে তাবেঈন আসলেন। তাবেঈনের পরে তাবেঈনের মধ্যে ইমামে আবু হানিফা, যদিও ইমামে আবু হানিফা তাবেঈও বলা হয়, 80 হিজরিতে জন্ম, 150-এ ইন্তেকাল, সেই হিসাবে
কয়েকজন সাহাবী তার লেখা সাবেত আছে, সাক্ষাৎ প্রমাণিত আছে। ইমাম আবু হানিফা, ইমামে শাফিঈ, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, ইমামে বুখারী, ইমামে মুসলিম, ইমামে তিরমিজি, ইমামে আবু দাউদ, ইমামে নাসাই, ইমাম ইবনে মাজাহ, এরা কেউই আল্লাহ নবীর জন্মদিন পালন করেন নাই। তাহলে রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই, তাবেঈন করেন নাই, উলামায়ে কেরাম করেন নাই, ফুকাহায়ে কেরাম করেন নাই, আইম্মায়ে মুজতাহিদিন কেউ করেন নাই। হাজারো বছর যাবত এগুলার অস্তিত্ব পাওয়া যায় না। হঠাৎ করে 1450 বছর পরে এসে আমরা কোথাকার কোন সলিমউদ্দিন করিমউদ্দিন সিপাহি সাপায়ে বৈশা আমরা কই আমরা সবাই আশেকে রাসূল। তা কেমন আশেকে রাসূল হইলা যে আল্লাহর নবীর দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, হালাল হারামের বাছে বিচার নাই, নবীর আদর্শের কোন নমুনা রিফ্লেকশন প্রতিফলন আমার 3.5 হাত বডির মাঝে নাই, ব্যবসার মাঝে নাই, বিবাহের মাঝে নাই, চাকরির মাঝে নাই, লেনদেনের মাঝে নাই, ব্যাংকিং সেক্টরে নাই, রাষ্ট্রের মাঝে নাই, নির্বাহী বিভাগে নাই, বিচার বিভাগে নাই, প্রশাসনে নাই, সংবিধানে নাই, শিক্ষা ক্ষেত্রে নাই, সভ্যতায় নাই, সংস্কৃতিতে নাই, কোনো কিছুর মাঝে নাই। তাহলে কেমন আশেকে রাসূল হইলাম আমরা? আশেকে রাসূল নাকি দুশ্মনের রাসূল? যারা এগুলা করে তা আশিকে রাসূল, এরা ফাসেকে রাসূল। ভাইরা আমার, কথাগুলো কি রাগ করতেছেন? শুই না, রাগ করছেন আপনারা? রাগ করলেও বলতে হবে, না করলেও বলতে হবে। ডাক্তার সাহেব সবসময় কিন্তু সিরাপ দিয়ে আপনারে ওষুধ দেয় না, মাঝে মাঝে অ্যান্টিবায়োটিকও দেয়, মাঝে মাঝে পেইন কিলার দেয়, 500 পাওয়ারের পেইন কিলার দেয় কিনা? মাঝে মাঝে এগুলোতেও কাজ হয় না, ওটিতে নিয়ে যায়, অপারেশন থিয়েটারে শোয়ায়, তারপরে আপনার যেখানে সমস্যা হয়েছে, ইনফেকশন হয়েছে, এগুলোকে কেটে ফেলে। এরপরে এই যে কত কষ্ট কইরা এই যে কাটলো, আপনার শরীর কেটেছে, অন্য কেউ কাটলে এই পল্লবী থানা তো পিছনেই মনে হয়, মামলা ঠুকে দিতেন আপনি। আর ডাক্তার সাপ কাটছে, সার সার কইরা কইরা দিশা পায় না। ডাক্তারি শেষ করার আগেই, চিকিৎসা শেষ করার আগেই পয়সা ক্লিয়ার, ঠিক কিনা? তো ওলামায়ে কেরাম, আমরা কখনো গরম কখনো নরম, আল্লাহও তো কখনো গরম কখনো নরম। যেখানেই জাহান্নামের আলোচনা, আবার এরপরই জান্নাতের আলোচনা। আল্লাহর নবীও সবসময় হাসি মুখে কথা বলতেন তা না। মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহর নবী মাঝে মাঝে যখন বক্তব্য দিতেন, কথা বলতেন, কান্নাহু মুনযিরু জাইশিন, কেমন যেন তিনি কোনো সেনাবাহিনীকে কমান্ড করছেন, সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে। তো আমরা তো সেই নবীর ওয়ারিস, সেই নবীর উত্তরাধিকারী। এই সমকালীন বৈশ্বিক প্রসঙ্গে যখন যেটা আমাদের জন্য মনে হয় এটা অপারেশন করতে হবে, এখানে অ্যান্টিবায়োটিক দিতে হবে, সেখানে আমরা সেটাই দিই। আবার যেখানে মনে করি সিরাপ দিলেও চলে, মানে সুরে সুরে তালে তালে বয়ানেও চলে, সেখানে আমরা সেভাবেই বলি। রাগ করেননি আপনারা? ভাইরা আমার, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার সকল উম্মত জান্নাতে যাবে, আল্লাহর নবী বলেন। হযরত আবু হুরায়রা থেকে riwayat, বুখারীর হাদিস। আমার সকল উম্মত জান্নাতে যাবে, তবে যারা আবা অস্বীকার করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কারা আবার আপনাকে অস্বীকার করে, মিনিংটা কি একটু এক্সপ্লেইন করেন। আমার নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার আদর্শ যে অনুসরণ করলো, আমাকে যে আনুগত্য করলো, সেই মূলত জান্নাতে যাবে। আর যে আমার আদর্শের অনুসরণ করলো না, সেই মূলত আমাকে অস্বীকার করলো, সে সোজা জাহান্নামে যাবে। তাহলে এবার বুঝেন, আমার ব্যক্তি, পারিবারিক, সামাজিক সব ক্ষেত্রে আমার ইসলাম নাই, তাহলে আমার ঠিকানা জান্নাত না জাহান্নাম? নিজেই চিন্তা করেন। জান্নাতি হওয়ার জন্য আমার নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? আমার নবীর আদর্শ যদি মানতে চান, তাহলে আমার নবীর ভালোবাসা আগে অন্তরে বসাইতে হবে। হযরতে যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি গ্রেফতার করেছিল মক্কার কুফফার মুশরিকরা, কাফের মুশরিকরা গ্রেফতার করার পরে যায়েদ বিন দাসিনার নবী প্রেম, হুব্বুর রাসূল, ইশকে রাসূল টেস্ট করবার জন্য বলছে, ও যায়েদ,
তোমার পরিবর্তে যদি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এখানে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয় আর তোমাকে ছেড়ে দেওয়া হয় বিনিময়ে, তাহলে তুমি কি রাজি হবে? নবী প্রেমে উজ্জীবিত উদ্দীপ্ত সাহাবী হযরত যায়েদ বিন দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো গর্জন মেরে বলেছিলেন, আল্লাহর কসম, আমার নবীর গায়ে একটা কাঁটাও যদি বিদ্ধ হয় তাহলে আমি যায়েদ বিন দাসিনা এক অনুসেকেন্ডের জন্য আমি এটা বরদাস্ত করব না। আল্লাহু আকবার। এইটা হলো আমার নবীর ভালোবাসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এত পরিমাণ ভালোবেসেছেন যে আমাদের জন্য ওই পরিমাণ ভালোবাসা কশ্চিনকালেও সম্ভব না। আমার নবীর রক্ত এই কপাল থেকে জমিনে গড়াইয়া পড়ার সুযোগ পায় নাই, বরং সাথে সাথে হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত জমিনে গড়িয়ে পড়ার আগেই চুষে চুষে সব খেয়ে সাবার করে ফেলেছে। আর আমার নবী তাকে লক্ষ্য করে বলেছেন, লাম তামাসসাকান নার, আমার রক্ত যার শরীরে অনুপ্রবেশ করেছে সে কখনো জাহান্নামে জ্বলবে না। আল্লাহু আকবার কাবীরা। উহুদের যুদ্ধে যখন নাকি মহিলাকে বলা হলো, আরে তুমি কারে খুঁজো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে কিনা এই সংবাদটা আমাকে দাও। তো কেউ বলে তোমার ছেলে মারা গেছে, সামনে যায় তোমার স্বামী মারা গেছে, তোমার সন্তান মারা গেছে। বারবার এত এত দুঃসংবাদের পরেও যখন নাকি বলা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ সবল শরীরে এখনো পর্যন্ত হায়াতে জীবিত আছেন, তো ওই মহিলা আল্লাহর নবীর ভালোবাসায় চিৎকার করে বলেছিলেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবিত আছেন, এরপরে আমার উপর দিয়ে বয়ে যাওয়া যত ঝড় ঝাপটা বিপদ আপদ বালা মুসিবত এগুলো সব নস্যি এবং তুচ্ছ। এরকম ভালোবাসতে আমার নবীকে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি আমরা এরকম ভালোবাসতে পারি গোটা দুনিয়া আমাদের হয়ে যাবে। উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকা অভিযানে বের হয়েছেন। বের হওয়ার পরে এখন জঙ্গল ছাড়া আর কোনো সেনা ছাউনি নাই, জঙ্গলেই তিনি সেনা ছাউনি স্থাপন করবেন বলে মনস্থির করলেন। এখন তো জঙ্গলের, আফ্রিকার জঙ্গল হিংস্র যে আপনার পশু আছে এগুলার কারণে কিভাবে কি, নবী প্রেমে উজ্জীবিত সাহাবী হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জঙ্গলের হিংস্র প্রাণীকুলকে উদ্দেশ্য করে বললেন, ইতিহাস সাক্ষী আছে, আইয়াতুহাল হাশারাতু ওয়াস সিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ইন্না নাজিলুন ফামান ওয়াজাদনাহু বাদু কাতালনা। আইয়ুহাল হাশারাতু ওয়াস সিবা, ওহে জঙ্গলের কীট পতঙ্গ হিংস্র প্রাণীকুল, ভালো করে শুনে নাও, তোমরা সবাই আমাদের জন্য রাস্তা খালি করে দাও, আমরা এখানে সেনা ছাউনি স্থাপন করব। কারণ এরপরে যদি আমাদের ঘোষণার পরে তোমাদের কাউকে আমাদের আশেপাশে পাই তোমাদেরকে হত্যা করব। আমরা আল্লাহ নবীর সাহাবী, পরিচয় কি? আমরা আল্লাহ নবীর আশিকে রাসূল। বুখারী শরীফে কিতাবুল মাগাজিতে একটা বাব আছে, উলামায়ে কেরাম তো এখানে অনেকেই আছেন, সাথে মাদ্রাসাও আছে। আগামী বৃহস্পতিবার এখানে হযরতুল আল্লাম মাওলানা মুফতি উস্তাজে মুহতারাম মাহফুজুল হক হাফিজাহুল্লাহ তাআলা মামুনুল হক সাহেবের বড় ভাই তিনি আসবেন। আমাকে ওনারা দাওয়াত দিয়েছেন। এই যে আমাদের ছোট ভাই আছে এখানে তো বড় দায়িত্বে আছে মাশাআল্লাহ, আমিও আসবো ইনশাআল্লাহ ওখানে। আমি তখন বক্তা হিসাবে না, মাহবুব সাহেবের জুতা টানার জন্য আসবো আর কি। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যদি আল্লাহর নবীকে ভালোবেসে আল্লাহ নবীর আদর্শের ফলোয়ার হয়ে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীকুলকে বশ করতে পারেন, তাহলে আমরা এই দুনিয়ায় ১বিংশ শতাব্দীতে আল্লাহর নবীর ফলোয়ার হয়ে গোটা পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবো কিনা? আওয়াজ দিয়ে করেন, পারবো কিনা? সম্ভব। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় হজ করার জন্য গমন করে পথ চলছেন। হঠাৎ করে পথিমধ্যে দেখেন কতিপয় লোকজন এক জায়গায় সমবেত হয়ে জড়সড় হয়ে বসে আছে। কি ব্যাপার, ঘটনা কি? ওই যে একটা বাঘ দেখা যাচ্ছে, এই বাঘের কারণে আমরা না ইধার না উধার, না ঘরকা না ঘটকা, কোনো দিকে আমরা যেতে পারছি না, একটু সমাধান করে দেন। ইতিহাস সাক্ষী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, আইয়ুহাল আসাদ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহে বাঘ, আমরা আল্লাহর নবীর সাহাবী, আমার রাস্তা, আমাদের রাস্তা ছেড়ে দাও। এরপর ইতিহাস সাক্ষী, বাঘটা ল্যাঞ্জা নাড়াইতে নাড়াইতে ওই সাহাবীদের জন্য রাস্তা ছেড়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। তো মোহাব্বত তো তাকেই বলে যার সব কিছু পূর্ণাঙ্গভাবে অনুকরণ করা যায়। যে যাকে ভালোবাসে তার জন্য তার সব কিছুই ছাড়তে রাজি। দেখেন না, একজনের সেই চীন থেকে চলে আসে, অমুকের প্রেমে চীন থেকে ছুটে আসলো চায়না যুবক। এরকম সংবাদে এরকম আসে না? কোরিয়া থেকে ছুটে আসে, জাপান থেকে ছুটে আসে। আসলে আদৌ প্রেমের টানে ছুটে আসে কিনা, এটা একটা মোটা দাগের কোটি টাকার অমীমাংসিত প্রশ্ন। ওরা ওই দেশে রিজেক্টেড কিনা, এটাও একটা ব্যাপার স্যাপার আছে। কিন্তু এগুলো দুনিয়ার ভালোবাসা, এগুলার মাঝে ভেজালের শেষ নাই। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের যে ভালোবাসা, এগুলো আপনাকে জান্নাতে পৌঁছিয়ে ক্ষান্ত হবে। জান্নাত ছাড়া আপনাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা ছাড়বে না। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে 5টা লাভ বলেই আমার আলোচনা শেষ। 1 নম্বর, আল্লাহ নবীর তাআত আনুগত্য করলে 5 ফায়দা। 1 নম্বর, ওয়া ইন তুতিউহু তাহতাদু, ওয়া ইন তুতিউহু তাহতাদু। সূরা নূরের 54 নম্বর আয়াত আল্লাহ বলেন, ও হে দুনিয়ার মুমিন মুসলমান, নবীরে যদি তোমরা অনুকরণ করো, আনুগত্য করো, তাহলে 1 নম্বর পুরস্কার তোমরা হেদায়েত পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। হেদায়েতের মতো মহা দৌলত আর কিছু হতে পারে? আমার নবীর আপন চাচা আবু তালেব যখন নাকি ইন্তেকালের একদম শেষ লগ্নের দ্বার প্রান্তে উপনীত হলেন, তখন তাকে বলেন, চাচা আর যাই করেন না কেন, কালিমাটা পড়ে লন, বাকিটা আমি দেখবনি। চাচা এ কয়, যদি আমি মুসলমান হই তাহলে এই মক্কার কাফেররা, আমার লোকেরা বলবে যে অবশেষে ভাতিজার আনিত, প্রচারিত, প্রবর্তিত দিনে আত্মসমর্পণ করে পরাজিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিছে। এই কথা যেন বলতে না পারে, এই জন্য আমি হাঁটতাম না, আমি কালিমা পড়তাম না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ও নবী ভালো করে শুনে নেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি চাইলেই কাউকে হেদায়েতের আলোকোজ্জ্বল ঝলমলে রাজপথে সুচারুরূপে পরিচালিত করতে সক্ষম হবেন না, বরং হেদায়েতের কুঞ্জি, চাবিকাঠি একমাত্র আমার কাছে। এই জন্য আমরা যারা উলামায়ে কেরাম কোনো কিছুর বিচার না করে, আগেও ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলেছি, বর্তমানে যারা চান্দাবাজি করে এদের বিরুদ্ধেও কথা বলেছি আমি। তবলকে তো আপনারা খবর নিয়ে দেখেন, তবলকে এই যে মাথা ঝুলায়, তার মানে ভালো করেই জানে তবলকে চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে কিভাবে আমি ওখানে শায়েস্তা করেছি, খোঁজ নিয়ে দেখেন। এরপরে ভবিষ্যতেও যারা ফ্যাসিস্ট হিসাবে আসবে, এদেরও টুটি চিপে ধরার জন্যে আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোন ধরনের, কোন সাইনবোর্ডের, কোন নামে বেনামের ফ্যাসিস্টকেই আমরা বাংলার জমিনে ক্ষমতার মসনদে দেখতে চাই? ইসলামকে, কোরআনকে, সুন্নাহকে ক্ষমতার মসনদে দেখতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন বলি আমি। আসবে আসবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর পুরস্কার কি? আল্লাহ নবীর আনুগত্যের হেদায়েত পেয়ে যাইব। 2 নম্বর হলো রহমত পাবো আমরা। দলিল কোথায়? পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান, আয়াত নম্বর 132। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত আনুগত্য করো, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত বান্দাদের কাতারে শামিল হতে পারো। তার মানে আওয়াজ দিয়া বলেন না, আল্লাহ নবীর আনুগত্য করলে রহমত পাওয়ার সম্ভাবনা 1% নাকি 100%? 100% রহমত পাবো।
আর আল্লাহর রহমত ছাড়া আল্লাহর নবীও জান্নাতে যাইতে পারবে না। আমার নবীও বলেন ওয়ালা আনা ইল্লা আইয়াতা গাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি। আমার নবী বলেন আল্লাহ যদি আমাকেও রহমতের চাদর দ্বারা আচ্ছাদিত করে না রাখেন, আমিও আমার আমল দিয়া আল্লাহকে রাজি কইরা জান্নাতে যেতে পারবো না। সেই রহমত পাইতে হইলে আওয়াজ দিয়া বলেন মুসলমান, আল্লাহ নবীর আনুগত্যের দরকার নাই? আওয়াজ দিয়া দরকার আছে না নাই? 3 আর 4 নম্বর পুরস্কার আনুগত্যের। পবিত্র কোরআনের সূরা আলে ইমরান আয়াত নম্বর 31-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করে থাকো তাহলে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। নবীর অনুসরণ করা ছাড়া আল্লাহর ভালোবাসার দাবির যথার্থতা প্রমাণিত হবে না। আপনি এক ব্যক্তিকে ভালোবাসেন, কিন্তু ছোট্ট ছোট 2টা ফুলের মতো বাচ্চা আছে, এদেরকে দেখতে পারেন না, দেখার আগেই চড়থাপ্পড় শুরু হয়ে যায়, তো ওই ব্যক্তির যে আপনি ভালোবাসেন এইটা কি প্রমাণ হবে? বরং এটা প্রমাণ হবে তার বাচ্চাগুলারও আপনি কাছে ডাকেন, আদর করেন, চকলেট দেন, চিপস দেন, যদিও এগুলো অস্বাস্থ্যকর, এগুলো আপনি দেন, তখন প্রমাণিত হবে যে আপনি তারে ভালোবাসেন, বাচ্চা কাচ্চারেও ভালোবাসেন। তো আল্লাহরে ভালোবাসার দাবি করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ইগনোর করেন, ইনসাল্ট করেন, স্কিপ আউট করেন, বাদ দেন, কোনো জায়গায় আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, তাহলে কেমনে ভালোবাসা প্রমাণ হবে? যদি আপনি ভালোবাসতে পারেন, আল্লাহ বলেন 3 আর 4 নম্বর পুরস্কার একসাথে বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী যদি কাউরে ভালোবাসে, মহব্বত করে, তাহলে ওই ব্যক্তির ভাবে ঠেলায় এলাকায় টিকা যায় না। শুধু তাই না, প্রধানমন্ত্রী যে পিএস, এপিএস, এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্সে যে বা যারা জায়গা পেয়েছে, অথবা প্রধানমন্ত্রী গাড়ির ড্রাইভার, অথবা ড্রাইভারের পিএস, এরও ঠেলায় এলাকায় টেকা যায় না। এমন পরিস্থিতি বাংলাদেশে একসময় ছিল না? এখন না থাকলেও ভবিষ্যতে আবার আসতেছে। তাহলে দুনিয়ার সামান্য ক্ষমতাবান, যেগুলোর কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, 1 টাইম ইউজ 10 টাইম ফিউজ, এরকম ক্ষমতাওয়ালাদের পাওয়ার যদি এমন হয়, আর এদের ভালোবাসা পাইলেই পা আর মাটিতে পড়তে চায় না, শূন্যে আকাশে ভাসতে চায়, তাহলে যেই আল্লাহ আসমান, জমিন, পাহাড়, পর্বত, বৃক্ষ, রাজি, তরু, লতা, মিল্কওয়ে গ্যালাক্সি, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সব কিছুকে যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন, যেই মহান রব, ওই রব যদি আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, এর চেয়ে বড় গ্রেট অ্যাচিভমেন্ট আর বড় প্রাপ্তি পাওনা বান্দা হিসাবে আমাদের জন্য আর কিছু হতে পারে? হতে পারে। কিন্তু শর্ত কি? আল্লাহ নবী আনুগত্য। 4 নম্বর হলো, 4 নম্বর বলার আগে আওয়াজ দিয়ে শুনতে চাই, ও দোস্ত আওয়াজ দিয়ে বলেন, আমাদের জীবনে গুনাহ হয় কি হয় না? যারা পিছনে আওয়াজ দেয় না, এরা গুনাহ কি জিনিস বুঝছেই না। মাত্র আসমানতে নাজিল হইছে ফেরেশতার মতো পুরাম, গুনাহ নাই আমাগর? আওয়াজ দিয়া বলেন গুনাহ আসেনি? গুনাহ মাফের দরকার আছে না নাই? আল্লাহ নবীর ইতাআত করলে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অতীত জীবনের যত গুনাহ খাতা আছে আমি আল্লাহ সবগুলো নিঃশর্তভাবে ক্ষমা করে দিলাম। তাহলে কয়টা পুরস্কার হইল? 4টা। 1 নম্বর হলো হিদায়াত পাবো, 2 নম্বর হলো রহমত পাবো, 3 নম্বর হলো আল্লাহর মোহাব্বত পাবো, 4 নম্বর হলো আল্লাহর মাগফিরাত পাবো। হিদায়াত, রহমত, মোহাব্বত, মাগফিরাত, আর 5 নম্বর হলো মাইয়াত ফিল জান্নাহ মান নাবিয়্যিন। এটা আবার কোথায় আছে? পবিত্র কোরআনের 4 নম্বর সূরা, সূরা নিসা আয়াত নম্বর 69। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা
উলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের যারা আনুগত্য করবে তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দীকিনদের সাথে। আল্লাহর পথে জীবন দিয়ে অকাতরে রক্তের নজরানা পেশ করে যারা জান্নাতের পাখি হয়েছেন, শাহাদাতের অমীয় সুধায় যারা ধন্য হয়েছেন, শহীদান শুহাদায়ে কেরাম, এদের সাথেও হাসর হবে। ওয়াস-সালিহিন, সর্বকালের সর্বযুগের আল্লাহর নেককার বান্দা বান্দি যারা, এদের সাথেও আমার আপনার হাসর হবে। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইেন। তাহলে বুঝেন ব্যাপারটা। আল্লাহ নবীর ইতাআত আনুগত্য করলে 5 পুরস্কার। 1 নম্বর হেদায়েত পাওয়া যাবে, 2 নম্বর রহমত পাওয়া যাবে, 3 নম্বর আল্লাহর মহাব্বত ভালোবাসা পাওয়া যাবে, 4 নম্বর গুনাহ থেকে মাফ পাওয়া যাবে, আর 5 নম্বর হলো যেটা সবচেয়ে চূড়ান্ত আমাদের লক্ষ্য, অ্যাম্বিশন, মিশন, ভিশন, জান্নাতে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন, এদের সাথে তোমাদের হাসর করিয়ে জান্নাত দিয়ে দেব। তাহলে আওয়াজ দিয়া বুঝা থাকলে বলেন না আল্লাহ নবীর আনুগত্য করার কোনো দরকার নাই। আওয়াজ দিয়া বলেন আছে না নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আমার নবী বলেন, প্রত্যেক নবীর জন্য একটা স্পেশাল দোয়া ছিল, ওই দোয়ার সাথে সাথে কবুল হওয়ার গ্যারান্টি ছিল। কিন্তু সকল নবীরা দুনিয়াতেই ওই দোয়া অ্যাপ্লাই করে ফেলেছেন, বাস্তবায়ন করে ফেলেছেন। কিন্তু আমার জন্য বরাদ্দকৃত অনিবার্যভাবে কবুল হওয়ার ব্যাপারটা, যেই দোয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন, ওইটা আমি রিজার্ভ ফান্ডে রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য এইটা আমি ব্যবহার করে একে একে তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে এবার আওয়াজ দিয়া বলেন না, যেই নবী তার একমাত্র কবুল হওয়ার দোয়াটা কিয়ামতে আমাদের সুপারিশের জন্য রেখে দিয়েছেন, ওই নবীর জন্য উদ্বেলিত, উদ্দীপ্ত, আনন্দিত, আহ্লাদিত হওয়ার দরকার আছে না নাই? ওই নবীর আদর্শ মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাদিস তো আরেকটা ঠোঁটের আগায় একদম লাফালাফি করতেছে। রাহু আহমদ ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলেন, ওয়াদানি রাব্বি আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব লা হিসাব আলাইহিম ওয়ালা আযাব ওয়া মা'a কুল্লি আলফিন ৭০,০০০ ওয়া সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ আমার সাথে এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, কমিটেড হয়েছেন, অঙ্গীকারাবদ্ধ হয়েছেন এই মর্মে যে আমার উম্মতের ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে, আযাব ছাড়া, হিসাব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবিষ্ট করবেন। সুবহানাল্লাহ। ভয়ের কারণ তো এটাই, মাত্র ৭০,০০০ কোটি কোটি মানুষের মাঝে, বিলিয়ন বিলিয়ন উম্মতের মাঝে, ট্রিলিয়ন ট্রিলিয়ন আদম থেকে এই পর্যন্ত উম্মতের মাঝে কেমনি কি বুঝতেছি না তো। আর যদি আমার নবীর উম্মত হিসাব করা হয় তাও তো কম না। বর্তমান পৃথিবীর জনসংখ্যা কত? প্রায় ৭০০ কোটি। তাহলে ৭০,০০০ তো আম করে হারিকেন জ্বালাইয়াও দূরবীন দিয়াও খুঁজে পাওয়া যেত না, আমলের যে অবস্থা। কিন্তু এরপরও আল্লাহর নবী আবার সুসংবাদ দেয়, ওয়া মা'a কুল্লি আলফিন ৭০,০০০ প্রত্যেক ৭০,০০০-এর প্রত্যেক হাজারের সাথে আবারও ৭০,০০০ করে। সুবহানাল্লাহ। এখনো টেনশন থাইকা যায়, এইরকমও যদি হয় তাও তো আমি থাকা না থাকারই কথা। কারণ যুগে যুগে কত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন মানুষ গেছে আর আইছে আর আইব। আমি কই
আমি কার খালু? এইটার জন্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রব্বি, আমার রবের এরকম 3টা খাবলা মারবেন। 3টা খাবলা মাইরা এই মুষ্টির মাঝে যত মানুষ উঠবে সবগুলারে আল্লাহ জান্নাত দিয়া দিবে। আল্লাহ কত বড়, আল্লাহর খাবলা কত বড়, চিন্তা করা যায়? প্রধানমন্ত্রী যদি কয় আরে দেখতেছি, এলাকার পাতি নেতা, মেম্বার, চেয়ারম্যান, চকিদার, দফাদার, জমাদার, হ্যাঁ যদি কয় আমিও দেখতেছি, তো প্রধানমন্ত্রী দেখতেছি আরো এলাকার চকিদার, দফাদার, তফাদার এরও দেখতেছি, এইটার ওয়েট আর ওজন আওয়াজ দিয়া এখন এক নি, তাহলে আমরা খাবলা দিয়া উড়াই, এটারে কদ্দূর উঠবো? আমরা তো চাইলে নারাজ হই। আল্লাহ রাব্বুল আলামিন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, দুনিয়ার মানুষগুলা একবার চাইলে একটু মুচকি হাসি দিয়া কয় সরি, দ্বিতীয়বার চাইলে এখন হাসি বিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তৃতীয়বারে চাইলে বিরক্তির ভাব, চতুর্থবারে যদি আপনি সরাসরি সাক্ষাৎ না পান, কল দেন, আপনারে ব্লক মাইরা দিব, আর যদি আপনি মেসেজ দেন মেসেজেও ব্লক করে দিব, ব্লক যদিও না করে সিন কইরাও আনসিন করার ভান করবে, ঠিক কিনা? কিন্তু আমার রবের কাইফিয়ত মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদাব আলাইহি, আমার আল্লাহর কাছে বান্দা যদি না চায়, ওই আল্লাহ বান্দার প্রতি ক্রোধান্বিত হয়ে যান। গোটা দুনিয়ার মানুষগুলা যদি আল্লাহর কাছে চায়, আর আল্লাহ যদি সবাইরে তার মন মতো দিয়ে দেন, তাহলে আল্লাহর খাজানা থেকে একটা সমুদ্রের মাঝে সুই যদি ফালানো হয়, ওই সুইটাকে আবার যদি উঠানো হয়, তাহলে কিছুটা পানি হলেও তো ওই সুইয়ের আগায় লেগে থাকবে, থাকবে কিনা? কিন্তু গোটা দুনিয়ার সবাইকে, মানব আর জিন জাতিকে ইচ্ছা মতো মন ভরে দেওয়ার পরেও আমার আল্লাহর খাজানা থেকে এক অণু পরিমাণ কমতি হবে না। সুবহানাল্লাহ। তা ওই আল্লাহর গোলামি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এই জন্য এখন থেকেই কবর, হাসর, মিজান, সিরাতের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। কবরে কিন্তু আমাদের কোনো বন্ধু নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হলো কি ব্যাপার? আপনি জান্নাত জাহান্নামের কথা যখন আলোচনা করা হয় আপনি কাঁদেন না, কিন্তু কবরের কথা যখন আলোচনা করা হয় তখন আপনি কেঁদে কেঁদে জারজার হয়ে যান। হযরত উসমান বলেন, কারণ আমার হাবিবে কিবরিয়াকে বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। আমার নবী বলেন, কবর হলো আখিরাতের যতগুলা স্টেশন ঘাঁটি আছে তার ভিতরে সর্বপ্রথম ঘাঁটি। কবরে যদি মাপ পাওয়া যায়, সব হাসর, মিজান, সিরাত সব জায়গায় মাপ পাওয়া যাবে। এখানে যদি কেউ ধরা খেয়ে যায়, পরবর্তী ঘাঁটিগুলোতে ধরা খাওয়া ছাড়া কোনো উপায় নাই। আওয়াজ দিয়া বলেন না মুসলমান, আমাদের মরা লাগবে কি লাগবে না? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? যারা আওয়াজ দেয় না এদের মনে হয় আজরাইলের সাথে 500 বছরের কন্টাক্ট আছে। তাহলে আওয়াজ দিয়া কন্যা মরতে হবে কি হবে না? কবরের আযাব আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা তওবা করে না যাই। তাহলে তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাসরের ময়দানে কি অবস্থা? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বুখারী মুসলিমের যৌথ বর্ণনা, মিশকাত শরীফেও আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম মাহশুরুন ওয়া ফি রিওয়ায়াতিন ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তোমরা 3টা পজিশন নিয়ে 3 অবস্থায় হাসরের ময়দানে আল্লাহর সামনে পুনরুত্থিত হবে, উত্থিত হবে। কয়টা অবস্থা? 3টা অবস্থা। হুফাতা, খালি পায়ে, অ্যাপেক্সের শোরুমের জোতা, বাটার জোতা, চামড়ার জোতা, এগুলা পইরা পইরা অহংকার প্রদর্শন। কিয়ামতের ময়দানে এগুলার কোনো বালাই, কোনো ডিসপ্লে, কোনো এক্সিবিশন, কোনো প্রদর্শনী থাকবে না।
উফাতা উরাতা, কোন পোশাকের বালাই থাকবে না। মার করা, ইস্তারি করা, করা পোশাক পইরা এখন অহংকার করি, আখিরাতে কোনো পোশাক থাকবে না। 3 নম্বর হলো গুরুল্লাহ, খতনাবিহীন অবস্থায় কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর দরবারে উঠব। তাহলে 1 নম্বরে পায়ের তলায় জুতা থাকবে না, 2 নম্বর শরীরে কোনো কাপড়ের অস্তিত্ব থাকবে না, 3 নম্বর খতনাবিহীন অবস্থায় জন্মের পোশাকে হাজিরা দিব। আম্মা জান আয়েশা বলেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা তো বুঝলাম না, পুরুষ মহিলা উলঙ্গ বিবস্ত্র অবস্থায় একে অপরের দিকে কিভাবে তাকাবে আমার বুঝে আসে না। আম্মা জান আয়েশাকে আমার নবী ডাক দিয়া বলেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু ওয়া ফি রিওয়ায়াতিন আফযাউ মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। ও আমার আয়েশা, ভালো করে শুনে নাও, কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর, ডেঞ্জারাস, বিভীষিকাময় হবে, একজন আরেকজনের দিকে তাকাবার বিন্দু মাত্র ফুরসত পাবে না। ও দোস্ত, ওই দিনের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবীর দস্ত হস্ত মোবারকে হাউজে কাউসারের পানি পানের দরকার আছে না নাই? শাফাআতের দরকার আছে না নাই? ডান হাতে আমলনামা পাওয়ার দরকার আছে না নাই? নেকির পাল্লা ভারী হওয়ার, গুনার পাল্লা হালকা হওয়ার দরকার আছে না নাই? আর পুলসিরাত চোখের পলকে পারাপার হওয়ার দরকার আছে না নাই? বিনা হিসাবে জান্নাত পাওয়ার দরকার আছে না নাই? এতগুলা দরকার যদি থেকেই থাকে, আমার নবীর আদর্শ মানা ছাড়া এগুলা কিন্তু আপনি পাবেন না। চিল্লা বলেন ঠিক না? যা আলোচনা করলাম বুঝছেন তো আপনারা? আল্লাহ বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, সর্বশেষ সারা বাংলাদেশ এবং বাংলাদেশের 56,000 বর্গ মাইলের সীমানা ছাপিয়ে ছাড়িয়ে ভারতের যেখানে আমরা প্রোগ্রাম করি, সব জায়গায় শেষে, মাহফিলের শেষে, বয়ানের শেষে এই আমলগুলো দিই। তবে এখন তো ভারতে মাহফিল করতে যাইতে পারি না। সর্বশেষ গিয়েছিলাম 2022 সালে ভারতের আসাম ধুবড়ি জেলা। হেমন্ত শর্মা বিশ্বাস সিএম বলোয়ারা, চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী আমার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে যেন আমি ওখানে মাহফিলে না যাই। সর্বশেষ 22 সালে যাওয়ার পরে আমাকে ওখানে অ্যারেস্ট করলো আসামের ধুবড়ি জেলার লেডিস এসপি, মহিলা এসপি আমারে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পরে আমাকে বলে, ইউ ক্যান্ট ডেলিভার এনি রিলিজিয়াস স্পিচেস হিয়ার, আপনি কোনো বক্তব্য এখানে থ্রো করতে পারবেন না। আমি বললাম, হোয়াই, হোয়াটস দ্য রিজন? ইসলামিক পারসন, মুসলিম লিডার, আই হ্যাভ রাইটস টু ডেলিভার এনি রিলিজিয়াস স্পিচেস হিয়ার, আই হ্যাভ রাইটস। আমি বললাম, আমি একজন আলেম, মুসলিম উম্মার একজন নন্দিত স্কলার, অতএব কোরআন সুন্নাহর কথা বলার অধিকার আপনাদের সংবিধানেই তো সংরক্ষিত আছে। কারণ ভারতের সেকুলার সংবিধান না, যদিও সেকুলার, নামে সেকুলার, কামে মুসলমানদের জবাই করার নামান্তর। এরপরে কয়, যত যাই কিছু হোক, যদি আপনি বক্তব্য দেন তাহলে আপনাকে অ্যারেস্ট করা হবে। এখন গেছি, পয়সা পাতি তো খরচ হয়েছে, হাটের হাড়ি ভাঙ্গা আপনা করে গোপন কথা কইয়া দিই। তা বাড়ি বাড়ি কয়েকটা প্রোগ্রাম করলাম, যারা নিচে 11 তো মনটা খারাপ যে এরা বয়ান টয়ান শুনতে পারতেছে না, এরা কা হুজুর তাহলে চুঙ্গা মাইক দিয়া বাড়ি বাড়ি যায় কিছু প্রোগ্রাম করেন। আমিও মনে মনে কই, পকেট তো কিছু টাকার পয়সা লাগবো, কারণ যেহেতু আইসি, ঘোরাও তো লাগবে একটু ভারতে, খরচাপাতি উঠান লাগবে না, প্লেনের খরচ, বিমানের খরচ, ট্রেনের খরচ, রাহা খরচ। তা আমিও বাড়ি বাড়ি যাই কয়েকটা প্রোগ্রাম করলাম। এর মধ্যে দেখি যে পুলিশ আইবো ভাব, আমারও দৌড়ানোর অভাব না। আমি বাস আসাম থেকে, ওই যে ধুবড়ি থেকে চলে গেলাম গুয়াহাটি থেকে তারপরে ওখান থেকে খেটে ভালো করে হিন্দুদের খাবারের উৎকট দুর্গন্ধে আমি আবার বমি করে দিই। আমি আবার ওদের খাবার, ওদের শরীরের ঘ্রাণ, ওদের হোটেলের ঘ্রাণ, ওদের মিষ্টির গন্ধ আমি সহ্য করতে পারি না। আপনারা তো অনেকেই খান মিষ্টি, এমনকি আমার মুসলমানেরা ওদের হিন্দুদের পোশাক এটাও মজা কইরা কইরা গো গ্রাসে গিল্লা খায়। এমন মুসলমান বাংলাদেশে একটাও নাই, আসেনি। আবার আপনার এই যে পূজা মণ্ডপ বানাবার ক্ষেত্রে
আমাদের মুসলমানেরা ডোনেট করে, ইনভেস্ট করে, পয়সা দেয়, এমন মুসলমান বাংলাদেশে নাই। আবার শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জ্ঞাপন করে, জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। এমন শুভেচ্ছা জানাবার মতো মুসলমান, নামধারী মুসলমান বাংলাদেশে একজনও নাই। আসেনি? মোড়ে মোড়ে বড় বড় বিশাল বিশাল পিভিসি ব্যানারে দেখা যায় জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। ঈমান আছে না গেছে? আবার একজন যে ছিল, হ্যাঁ আবার কইতো মা কালী দুর্গার কারণে ফসলের বাম্পার ফলন হয়েছে। নাউজুবিল্লাহ, বাসা যায় কইেন, আওয়াজ দিয়া বলেন না, ফসলের বাম্পার ফলনের মালিক কে? আবার কয় বাংলাদেশে কয় আমি একত্ববাদে বিশ্বাসী, জাপানে আর ভারতে যায় কয় আমি বহুত্ববাদে বিশ্বাসী। তো এদের ব্যাপারেই কবি কত চমৎকার করে বলেছেন, ও হজ্জে কাবা কা কিয়া গঙ্গা মে স্নান ভি খুশ রহে আল্লাহ ভি রাজি রহে শয়তান ভি। খানায় কাবায় হজ করে, আবার মন্দিরে যায় সিঁদুরও লাগায়। আছে না নাই? আবার বর্তমানে দেখা যায় নামধারী মুসলমান মেয়ে কলকাতার কোন প্রডিউসার, প্রযোজক, পরিচালক এগুলোর সাথে যায় বিবাহ বসে। এগুলা বিবাহ হয় না জেনা ব্যভিচার? আওয়াজ দিয়ে এখন, বিবাহ না জেনা ব্যভিচার? জেনা ব্যভিচার। আমাদের মুসলমান সন্তানগুলা হিন্দুদের কাছে যায় বিয়া বসে। লজ্জায় তোমার মরে যাওয়া উচিত না, বাবা মা হিসাবে মরে যাওয়া উচিত। ভয় পেয়ে গেছে হুজুরে। হুজুরে কয় হুজুর শেষ করে দেন, থাক আর কইতাম না। ক্ষমতায় তো এখন কেউ নাই গা, ক্ষমতায় তো আমরাও যাইতে পারি। কিও যাইতে পারি কি না? ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, আরে ভিখারিকে বাদশা বানাবার মালিককে। নদীর একুল ভাঙে অকুল গড়ে, নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তো ওই ফকির সন্ধ্যা বেলা। ঠিক না? এই জন্য ভয় পায় লাভ নাই। হুজুরে আবার ভয় পায় না। হুজুর আমার ডান পাশের প্রধান সহযোদ্ধা, সহকর্মী এবং সেনাপতি। আমি নিজেকে যেমন আলেম হিসাবে দাবি করি, তার চেয়ে অন্যতম মুসলিম উম্মার একজন সেনাপতি হিসাবে নিজেকে দাবি করি। এবং আমার ছাত্রদেরকে একদিকে আলেম বানাচ্ছি, আর একদিকে আমি সেনাপতি বানাচ্ছি। মুসলিম উম্মার জন্য আলেমও দরকার। মুসলিম উম্মাকে ট্রেন করবার জন্যে, মুসলিম উম্মাকে লিড দেওয়ার জন্যে, ডমিনেট করবার জন্যে, নেতৃত্ব দেওয়ার জন্যে সেনাবাহিনীর সর্বাধিনায়ক সেনাপতি দরকার। আছে না নাই? থাক আর কইতাম না হুজুর, ভয়টাই পায় না। হুজুরও খুব সাহসী মানুষ, বইলা গেলাম শেষ মুহূর্তে, খুব ভালো আলেম মাশাল্লাহ। দেখতে ছোটখাটো হইলে কি হবো আমার মতো, মাশাল্লাহ ভিতরে এলেম কালাম দিয়া ভরা, মনটাও অনেক ফ্রেশ। কিন্তু যে হাদিয়া পাত্তি দেন, এটি আবার সব জায়গায় কই আমি, হাদিয়া পাত্তি যা দেন এগুলা হয় না। হাদিয়া বাড়াই দিবেন, যা দেন আর ডবল করে দিবেন। এই যে আমি গেছি হচ্ছে 6 নম্বরে, আমাকে যে হাদিয়া দেয় এইটা আগের খতিবের অর্ধেকেরও কম ছিল এর চেয়ে। তা আমি যেখানে যে বাড়ায় আনি, এই জন্য ওলামায়ে কেরামকে ইজ্জত করবেন, কদর করবেন, সম্মান করবেন। আর বিভিন্ন মসজিদ মাদ্রাসাগুলোতে দেখা যায় বিশেষ করে মসজিদের টাকা ব্যাংকে ফালায়া রাখে, উন্নয়নের পিছনে খরচ করে। আর ইমাম সাহেবের রুমের মধ্যে একটা ফ্যান ব্রিটিশ আমলে ঘেরঘার ঘেরঘার করতে করতে এলাকায় পুরো তুফান শুরু হয়ে গেছে। ইমাম সাহেবের রুমটা রাখে ওই সিঁড়ির নিচে বাথরুমের পাশে, যাতে করে গন্ধের টেস্টটা, খাবারের টেস্টটা ভালো করে হজম করতে পারে। এরকম অবহেলা এগুলা নবীর ওয়ারিসদের সাথে মোটেই যায় না, বেমানান এগুলা। কমিটির ভাইরা যারা আছেন আপনারা রাগ করেন না। হুজুরদের, শুধু হুজুরের না, আলেমদেরকে যদি আপনি পয়সা বাড়ায়া দেন, আলেমরা এটা দিয়ে সিনেমা হল বানাবে না, আলেমরা এটা দিয়ে হারাম কাজ করবে না। আলেমের পয়সা বেশি হলে কি করে? ওই বড় একটা মাদ্রাসা করে, বড় একটা মসজিদ বানায়, বড় একটা মাদ্রাসা মসজিদের কমপ্লেক্স করে, কবরস্থান বানায়, ঈদগাহ বানায়, খানকা বানায়, দরগা বানায়। মুসলিম উম্মার ঈমান আমলের পাহারাদারি করার জন্য যে প্রজেক্ট হাতে নেওয়া দরকার, আলেমরা পয়সা হইলে এগুলা করে।
আর আলেমরা পয়সা হইলে, সমাজে যদি আলেমরা বাড়িওয়ালা হয়, গাড়িওয়ালা হয়, ক্ষমতাবান হয়, তাহলে আপনারা ওই এলাকার যারা চাঁদাবাদ, চিহ্নিত সন্ত্রাসী, এদের কাছে বিচার আসার আপনারা নিয়ে যাইবেন না, আপনারা এদের কাছেই নিয়ে আসবেন। আর এদের কাছে পয়সা দিয়া আপনার পক্ষে বিচারকে প্রভাবিত করা লাগবে না। আপনি সঠিক মানে উত্তীর্ণ হইলে, হক হইলে, আলেমরা আপনার পক্ষে এমনি রায় দিয়ে দিবে। আর যারা তথাকথিত মোরল আছে অথবা রাষ্ট্রীয় পর্যায়ের বিচারক, এদিকেও টেকা খায়, এদিকেও টেকা খায়, অ্যাডভোকেট, এরাও দোধারি তলোয়ার, আসামিতেও টেকা খায়, বাদীর থেকেও খায়, বিবাদীর থেকেও খায়। এমন পরিস্থিতি বাংলাদেশে একদমই নাই। এই জন্য এদের পয়সা বাড়াইয়া দিবেন, হাদিয়া বাড়াইয়া দিবেন, পারলে একটা গাড়ি কিনা দিবেন। খাইছে রে হুজুর, আমাকে নিজে করে গাড়ি নাই, হুজুরের গাড়ি দিব করতে। আরে নিয়ত করেন না, নিয়ত করতে সমস্যা আছে নি? আরে আমার এই যে 6 নম্বর কেন্দ্রীয় মসজিদে আমি যাওয়ার আগে দান উঠতো 60,000 70,000 জুমায়, আর এখন যাওয়ার পরে দান উঠে 1,02,000 প্লাস। আজকে উঠেছে 1,06,789 টাকা। সুবহানাল্লাহ। জীবনে 1 লাখ প্লাস ওখানে উঠে নাই। আমি যাওয়ার পরে মাত্র 1 মাস ধরে জয়েন করছি ওখানে। আগে তো তবলকেও জুমা পড়াইতাম, মাদ্রাসায় তো ছিলামই, আর এখন মাদ্রাসায় আছি, তবলক ছেড়ে দিছি মসজিদ, আর ওখানে গেলাম। এই হলো অবস্থা। তার মানে পাবলিকের পয়সা আছে, কোন জায়গায় যে খরচ করবে এটা নিজেও বুঝে না, জানে না। এগুলো ইনভেস্ট, আখেরাতের ইনভেস্ট। এগুলা বেশি বেশি দিবেন, আল্লাহ আপনার দুনিয়া আখেরাত চমকায় দিবেন। যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার, প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করার, জীবনের পরতে পরতে আমৃত্যু আজীবন প্রপার ইউটিলাইজ করবার, বাস্তবায়ন করবার তৌফিক দান করুন। জবান ছেড়ে সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।